তো দেখো অলরেডি ডিনামিক্সের আমাদের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স ওইটা শেষ করেছিলাম, ঠিক আছে। আজকে দেখো সেন্ট্রাল অরবিট শুরু করব। তো সেন্ট্রাল অরবিটের আজকে যা করাবো সেখান থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই কোশ্চেন পড়বে, এবং তোমাদের যাদের এমসিকিউ কোশ্চেন পড়ে সেই এমসিকিউ কোশ্চেনগুলোও কিন্তু এখান থেকে আসবে। মানে তোমরা যদি ল অফ ফোর্সের নাম শোনো তাহলে এই ল অফ ফোর্সটা কিন্তু বের করবো আজকে। বেশ অনেকগুলো অঙ্ক করানোর ইচ্ছে আছে, তো দেখি কতটা কী করতে পারি। আর সেন্ট্রাল অরবিটের উপরে মোট হচ্ছে 3টে ক্লাস হবে। আজকের ক্লাসটা আরও 2টো ক্লাস, মোট 3টে ক্লাসে আমরা পুরো সেন্ট্রাল অরবিটটা শেষ করব, ঠিক আছে। আর ডিনামিক্সের এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টে চলে যাবে, ওখান থেকে অ্যানালাইটিক্যাল ডিনামিক্স ফোল্ডারটা খুলে আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। চলো তাহলে দেরি না করে শুরু করি। সেন্ট্রাল অরবিট। সেন্ট্রাল অরবিটের আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। কথাটা বোঝা গেছে? সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সটা কি না, সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে এমন এক ধরনের একটা ফোর্স, এমন এক ধরনের একটা ফোর্স। আচ্ছা, তোমাদের পোলার ইকুয়েশন মনে আছে সবার? পোলার ইকুয়েশনে কী থাকে বলো? একটা ফিক্স পয়েন্ট থাকে, আর কি থাকে বলো? আর একটা ইনিশিয়াল লাইন থাকে, বা ইনিশিয়াল লাইন বা ওটাকে বলে পোলার অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এই সোজা করে টানলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ও, এইটা কি, এটা যে পোল, আর এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল লাইন, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রাল অরবিট। আচ্ছা, সেন্ট্রাল অরবিটটা নাহলে সেন্ট্রাল ফোর্স একসাথেই বলে দিচ্ছি না, তাহলে আরও সহজেই বুঝে যাবে। সেন্ট্রাল অরবিট কি? সেন্ট্রাল অরবিট হচ্ছে একটা পাথ, সিম্পল একটা পাথ। পাথ মানে কি? ধরো আমি এরকম গেলাম, এরকম করে এখান থেকে একটা পার্টিকেল এরকমভাবে গেল, সেইটা হচ্ছে একটা পাথ, ঠিক আছে। এবার একটা পার্টিকেলের ইচ্ছে হলো যে আমি এরকম যাবো না, আমি এরকম বেঁকে যাবো, তাহলে সেটাও একটা পাথ। সেন্ট্রাল অরবিট সেরকম কি? সেন্ট্রাল অরবিট হচ্ছে সেরকম একটা পাথ। কথাটা বোঝা গেছে? এবার পাথটা ফর্ম করবে কি করে? কোনো একটা পার্টিকেল, তারপর তো একটা ফোর্স প্রয়োগ করতে হবে না। ফোর্স প্রয়োগ করলে কি এমনি শেষ চলে যাবে? নিশ্চয়ই না, তারপর একটা ফোর্স প্রয়োগ করতে হবে। এবারে এর উপরে এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের উপরে সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই করে যে পাথটা তৈরি হবে সেটাকেই বলা হবে সেন্ট্রাল অরবিট। কথাটা আশা করি বোঝা গেল। এবার সেন্ট্রাল ফোর্স মানে কি? ধরো এই হচ্ছে একটা পাথ, এই পার্টিকেলটা মুভ করছে, এই ধরো একটা পাথ, ঠিক আছে। এইটাকে তাহলে বলা হবে সেন্ট্রাল অরবিট। আর সেন্ট্রাল ফোর্স মানে কি? এমন এক ধরনের ফোর্স, ধরো এইখানে ওই পার্টিকেলটা আছে, ধর এরপরে এমন একটা ফোর্স আছে যে ফোর্সটা সবসময় এই ওয়ের দিকে থাকবে বা ওর থেকে দূরের দিকে থাকবে। মানে এখানে যদি একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটাকে যদি কথা পি বলি, তাহলে ফোর্সের ডিরেকশান, ফোর্স তো একটা ভেক্টর রাশি, ফোর্সের ডিরেকশানটা হবে ও থেকে পির দিকে, অথবা হবে কি না পি থেকে ওর দিকে। এইটা হচ্ছে এফ। কথাটা ক্লিয়ার হলো? এইটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে কি এফটাকে সেন্ট্রাল ফোর্স বলবো? উত্তর হচ্ছে না। 1 নম্বর কন্ডিশন কি বলো? যে এফটাকে হয় ও থেকে পির দিকে ডিরেকশানটা থাকতে হবে, নাহলে পির থেকে ওর দিকে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন কি? তোমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে শিখেছিলে, পির কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, তাহলে ও থেকে পি এই ডিস্টেন্সটা কত হয় বলো? কে বলতে পারে? ভেরি গুড, এই ডিস্টেন্সটা হয় আর এই অ্যাঙ্গেলটা কি? থিটা, ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল, এটাকে বলা হয় থিটা। ঠিক বলেছো। তাহলে এর একটা কন্ডিশন কি? যে এফ এর ডিরেকশনটা হতে হবে পি থেকে ওর দিকে, অথবা ও থেকে পির দিকে। আর 2 নম্বর কন্ডিশন, এফ এর যে ম্যাগনিচিউড, ফোর্স মানে ফোর্স তো একটা ভেক্টর রাশি, তাহলে তার ডিরেকশন আছে, তার সাথে তার ম্যাগনিচিউড আছে। তার যে ম্যাগনিচিউডটা ডিপেন্ড করবে কার উপরে? না আর এর উপরে। তার মানে কি এফটা কার ফাংশন হবে? এফটা আর এর ফাংশন। স্যার এটাকে একটু অন্যভাবে বোঝানো যায় সহজে? হ্যাঁ, বোঝানো যায়। মুসানিনের স্ট্রেট লাইন শিখেছিলে? মুসানিনের স্ট্রেট লাইনে এফটা সমান কী ছিল বলো? এ মিউ এক্স টু দি পাওয়ার -3 এইটা ছিল। তখন এফটা কিসের ফাংশন ছিল? এক্সের। এখানে ফোর্সটা হবে আর এর ফাংশন। তবেই সেই ফোর্সটাকে কী বলা হয় বলো? সেন্ট্রাল ফোর্স। আর সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেলটা যে পাথ ফর্ম করবে, সেই পাথটাকে বলা হবে সেন্ট্রাল অরবিট। মাথায় ঢুকলো না বলো? কথা ক্লিয়ার হলো? তাহলে যদি বলে যে সেন্ট্রাল অরবিট কি, এক কথা উত্তর দাও, একটা শব্দে উত্তর দাও, একটা ওয়ার্ডে উত্তর দাও, তাহলে বলবে একটা পাথ। কীভাবে বলবে? একটা পাথ। তাহলে বলবে কি যে কোনো পাথ হলেই সেটা সেন্ট্রাল অরবিট হয়ে যাবে? বলবে না, যে পার্টিকেলটা পাথটা ফর্ম করবে তারপর তো ফোর্স প্রয়োগ করতে হবে, সেই ফোর্সটাকে হতে হবে সেন্ট্রাল ফোর্স। যদি বলে সেন্ট্রাল ফোর্স কী জিনিস রে বাপ, সেটা বলবে 2টো কন্ডিশান আছে। একটা কি না, একটা হচ্ছে ফোর্সের যে ডিরেকশানটা হবে সেটা হচ্ছে কি বলো? পি থেকে ওর দিকে, অথবা ও থেকে পির দিকে। আর 2 নম্বর কন্ডিশান, এফ এর যে মানটা সেটা ডিপেন্ড করবে কার উপরে? শুধু রেডিয়াস ভেক্টর, এই আর এর উপরে। কথাটা কি ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার? বাস। এইবার তুমি আমাকে একটা কথা বলো, তোমরা 3rd সেমিস্টারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে শিখেছিলে
ধরো এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলাম, ধরো ডিওয়াই ডিএক্স সমান ধরো এইখানে দিলাম ওয়াই আর এখানে দিলাম ধরো কথা হচ্ছে এক্স, এরকম দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করতে পারবে? ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে ওয়াই ডিওয়াই সমান কী হচ্ছে মাইনাস এক্স ডিএক্স। তাহলে সবগুলো এক দ্বারা নিয়ে এলে কী হয় বলো, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ব্যাস একদম ইজি জিনিস, একদম তোমার থার্ড সেমিস্টার প্রথমের দিকে শেখানো হয়েছিল। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দেবে। তাহলে কী হলো এক্স মানে কি, এটা x²/2। আচ্ছা একটা কাজ করি না, 2 দিকে গুণ করে দিই আগে, তাহলে আমি মজা হবে। তারপর ইন্টিগ্রেশন করি। বলো 2x এর ইন্টিগ্রেশন বলো, তুমি বলো 2x এর ইন্টিগ্রেশন। হ্যাঁ মানে কত, x² প্লাস y² সমান কত হচ্ছে c। ইন্টিগ্রেশন তুললে একটা আরবিটারি কনস্ট্যান্ট দিতে হয়, সেটা c। তাহলে কথার কথা হচ্ছে এই সির মানটা আমি ধরো পার্টিকুলারলি ধরছি 4, সি তো আরবিটারি কনস্ট্যান্ট, আমি যদি ধরছি কত বলছি বলো 4, তাহলে x² প্লাস y² সমান 4। এটা কিসের ইকুয়েশন তুমি বলো? তোমাকে বলতে বলেছি সার্কেল, তুমি তো বললে সার্কেল, আমি নারকেল বলেছো, সার্কেল বলোনি। হ্যাঁ নারকেল খেয়ে ওর বেশি হয়ে গেছে। আরে যাই হোক ঠিক আছে, তাহলে x² প্লাস y² সমান 4, এইটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। তাহলে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিলে আমি কার্ভের ইকুয়েশন পেয়ে যাচ্ছি না, কথাটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাকে যদি এই পাথের ইকুয়েশনটা বার করতে বলে, আমি তোমার হাতে এই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরিয়ে দিলাম, তাহলে তুমি সেটাকে সলভ করে পাথের ইকুয়েশন বার করতে পারবে নি? কেন পারবে নি? ও আচ্ছা ওর রাগ হয়ে গেছে, ওকে সেই সার্কেল নারকেল বলে দিয়েছি না, ওই জন্য বলছি না। এখন বলতে যে হ্যাঁ রাগ, ওর রাগটা আগে কমাতে হয়। আমার কত মজা, আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলছি যে আমি কি বললাম বলো, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে যদি আমরা কার্ভের ইকুয়েশনকে পেতে পারি, তাহলে এই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বের করে দিয়ে আমরা তার এই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করে ওই পাথের ইকুয়েশনটা পেয়ে যেতে পারবো। আর ওই পাথের ইকুয়েশনটাকে কি বলা হবে বলো, সেন্ট্রাল অরবিট, কারণ ওই পাথটাই তো সেন্ট্রাল অরবিট। কথা বুঝে না, কথাটা বোঝা গেছে? এইবার এখানে একটা প্রশ্ন উঠে, কি প্রশ্ন, যে স্যার হঠাৎ করে আপনি কার্তেশিয়ান সিস্টেম ছেড়ে এরকম পোলার সিস্টেমে কেন করছেন? কথাটা একটা প্রশ্ন ওঠে কি ওঠে না? ওঠে তো। দেখো এর অনেকগুলো কারণ আছে, ঠিক আছে, এর অনেকগুলো কারণ আছে, কিন্তু তোমাদের একদম সহজ করে বলছি যে পোলারে যদি ধরি আমরা খুব সিম্পলিফাইড ফর্মে ইকুয়েশনটা পাবো, মানে খুব সহজে হবে। এক কথা উত্তর হচ্ছে খুব সহজে হবে। কথা ক্লিয়ার? স্যার তাহলে আর কোথাও সহজে হবে না? হ্যাঁ আরও সহজে হবে, পোলারে সহজ হবে। আর পেডাল ইকুয়েশন আছে, পেডাল ইকুয়েশনটা তোমাদের ফার্স্ট সেম থেকে তুলে দিয়েছে। নাম শুনেছো কি পেডাল ইকুয়েশন? একটু নামটা শুনেছো? পি আর আর এর মধ্যে সম্পর্ক, কার্তেশিয়ানে কার মধ্যে সম্পর্ক হয় বলো, এক্স ওয়াই। পোলারে কার? ভেরি গুড। আর পেডালে কার মধ্যে হয়? পি থিটা না, পি আর আর এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এই সেন্ট্রাল অরবিটের অর্থাৎ এই পাথটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করব প্রথমে কি ফর্মে বলো, পোলার ফর্মে। তারপর সেই পোলার ফর্ম থেকে কোন ফর্মে বার করব, পেডাল ফর্মে। এগুলো হচ্ছে সিম্পলিফাই ফর্মে হবে। আর ওখান থেকে বের করেই তারপর হচ্ছে তোমাদের কি করব না, হচ্ছে ওই ল অফ ফোর্স যেভাবে বের করতে দেয়, পরীক্ষা খুব দেয় ওগুলো, ঠিক আছে, এমসিকিউতে দেয়, বড় কোশ্চেনও দেয়, ওইগুলো আমরা সব সলভ করব। কথা ক্লিয়ার হয়েছে? অনেকগুলো অঙ্ক আজকে করানোর ইচ্ছে আছে, দেখছি কতটা কী করতে পারি। ঠিক আছে তাহলে মুছে দিচ্ছি, তাহলে শুরু করি নাকি? আচ্ছা ঠিক আছে। এবারে ধরো পাথটা, এবার যে পাথটা ফর্ম করছে, পাথটা অ্যাকচুয়ালি কে ফর্ম করছে? একটা পার্টিকেল ফর্ম করছে কোন নামক ফোর্সের আন্ডারে? সেন্ট্রাল ফোর্স। আরে আচ্ছা এখানে একটা কথা বলে দিই, ওটাকে তো পোল বলা হয়, কিন্তু যখন সেন্ট্রাল অরবিটের কথা উঠছে এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সেন্টার অফ ফোর্স। কি বলে বলো? সেন্টার অফ ফোর্স। এগুলো সব বইতে লেখা আছে, একটু পড়ে নেবে। ওটাকে বলে সেন্টার অফ ফোর্স। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে যে পাথটা ফর্ম করছে সেটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে করছে। এবারে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যখন পাথটা ফর্ম করছে, কি গ্যারেন্টি আছে বলো পার্টিকেলটা এরকম সুন্দর করে বোর্ডের মধ্যে মুভ করবে? কি গ্যারেন্টি আছে? পাথটা তো সেন্ট্রাল ফোর্সের আন্ডারে এরকম টুক 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 করে এরকম করে চলতে পারতো, বা এরকম গেল, এরকম এলো, তার যেরকম ইচ্ছা হলো সেরকম গেল। কি গ্যারেন্টি আছে যে একটা প্লেনের মধ্যেই থাকবে? কোনো গ্যারেন্টি আছে? উত্তর হচ্ছে না, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এটা না থিওরম একটা আছে, বুঝলে, এটা প্রমাণ করা যায় যে যখনই এরকম সেন্ট্রাল ফোর্সের আন্ডারে কোনো একটা পার্টিকেল মুভ করবে, সেটা আদবে একটা প্লেন কাপ তৈরি করবে। স্যার প্লেন কাপ মানে যে কাপটাকে তুমি একটা প্লেনের মধ্যে আঁকতে পারবে, মানে এরকম চলতে পারবে না। কেন স্যার? আমি যদি এমনি ফোর্স লাগাই এরকম কেন চলতে পারবে না? আরে ওটা ফোর্স লাগাচ্ছ, ওটা তুমি সেন্ট্রাল ফোর্স লাগাচ্ছ না, ভালো করে বোঝো। ফোর্স আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে পার্থক্য আছে। সেন্ট্রাল ফোর্সের দুটো কন্ডিশন থাকে, সব বললাম তো, কথাটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখানটায় যে কাপটা আঁকবো সেটা কি বলো, একটা প্লেনের মধ্যে।
কথাটা ক্লিয়ার হয়েছে? এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করা। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার আগে আমাদেরকে ইকুয়েশন অফ মোশন তৈরি করতে হবে। কি করতে হবে? ইকুয়েশন অফ মোশন। তোমাদের যখন আমি মোশন ইন স্ট্রেট লাইন পড়াই, তোমরা ফট করে কি লিখে দিয়েছিলে? mx ডবল ডট সমান এক্সটার্নাল ফোর্স লিখে দিয়েছিলে। মোশন ইন 2D এখনও করানো হয়নি, কিন্তু মানে নিয়মটা কী বলো তো, আগে মোশন ইন 2D করে তারপরে এই চ্যাপ্টারটা করানো উচিত। বাট যেহেতু সেন্ট্রাল অরবিটটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের খুব তাড়াতাড়ি দরকার, ওই জন্য হচ্ছে আমি আগে সেন্ট্রাল অরবিটটা করাচ্ছি। এনিওয়ে কোনো সমস্যা হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে যখন হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন হবে তাহলে m ইন্টু এক্স ডবল ডট সমান এক্সটার্নাল ফোর্স। আর যখন মোশন ইন 2D হবে তখন কী হবে বলো? এক্স অ্যাক্সিস থাকবে আর ওয়াই অ্যাক্সিস থাকবে। তখন তাহলে কী হয়ে যায়? তখন এটা একটু পাল্টে যায়। mx ডবল ডট সমান এ হবে, আর বলো আইডিয়া করে সমান তখন এটা হবে এফ এক্স, আর এটা তখন কী হবে? এফ ওয়াই। এফ এক্স কি? এই বরাবর ফোর্সগুলো নিতে হবে, আর এফ ওয়াই মানে কি? তখন এই বরাবর ফোর্স নিতে হবে। এক্স ডবল ডট মানে কি? এই এক্স অ্যাক্সিস ও এক্স বরাবর অ্যাক্সেলারেশন, ওয়াই ডবল ডট মানে কি? ও ওয়াই বরাবর অ্যাক্সেলারেশন। মাস ইন্টু অ্যাক্সেলারেশন সমান ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন সমান ফোর্স, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কথাটা ক্লিয়ার হচ্ছে? এবার এখানটাতেও তাহলে কী হবে বলো? এখানটা মোশন ইন 2D তো, এটা একটা প্লেন কার্ভ তো, তাহলে প্লেন কার্ভ মানে কি? এখানে হচ্ছে কী হবে বলো? এখানে এরকমভাবে হবে। কথা ক্লিয়ার হয়েছে? এবার এরকমভাবে মানে এটা অ্যাকচুয়ালি কার্তেশিয়ান সিস্টেম। তো অ্যাকচুয়ালি কার্তেশিয়ান তো হবে না, এখানে হবে পোলার সিস্টেম। কথাটা ক্লিয়ার হচ্ছে? তবে কনসেপ্টটা একই, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে ইকুয়েশন অফ মোশন ফর্ম করার জন্য বা ইকুয়েশন অফ মোশন লিখবার জন্য আমার কটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগবে প্লেন কার্ভের জন্য? দুটো। তাহলে এখানেও দুটো লাগবে তো? হ্যাঁ, এবার দুটো আমি আঁকছি, ভালো করে বুঝবে। দুটো কি? দুটো হচ্ছে, একটা হচ্ছে এই বরাবর যাবে, একটা হচ্ছে এই বরাবর যাবে। কথা ক্লিয়ার? আরেকটা হচ্ছে এই লাইনের পারপেন্ডিকুলারলি যাবে। পারপেন্ডিকুলারলি কথাটা হচ্ছে এরকম ধরো গেল। ছবি আঁকা আমার দ্বারা হয় না, তবু একটু বোঝানো হচ্ছে না রে। আচ্ছা একটু দাঁড়াও। হাত কাঁপে কি জানি কেন, তুস একদম পারছি না, আমার হাত কাঁপছে খালি। ভাই যতটা পেরেছি বুঝেছি, তোমরা হাসতে হয় হাসো, আমার জানার দরকার নেই। পারপেন্ডিকুলার যাবে, এটা পারপেন্ডিকুলার হয়নি তাই তো? বড় মুশকিল করো। এইবার মনে হয়ে গেছে, দেখো তো হয়ে গেছে বাবা, বেঁচে গেছি বাবা। ঠিক আছে, এই দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। কথাটা ক্লিয়ার হয়েছে? দেখো কতটা ক্লিয়ার হচ্ছে নাকি? দেখো তাহলে এই বরাবর আমার কি চাই? অ্যাক্সেলারেশন চাই, তার সাথে মাস গুণ করে দেবো। আর এই বরাবর অ্যাক্সেলারেশন চাই, তার সাথে মাস গুণ করে দেবো। বাস তাহলেই হয়ে যাবে, একই সিস্টেম। এবার এটা কি সিস্টেম বলো? এটা পোলার সিস্টেম না কার্তেশিয়ান সিস্টেম? পোলার সিস্টেম। এবার পোলার সিস্টেমে এই বরাবর যে অ্যাক্সেলারেশন থাকে সেটাকে বলা হয় রেডিয়াল অ্যাক্সেলারেশন। তোমরা যারা মোশন ইন 2D দেখে নিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা শুনে নাও, বুঝে যাবে। এই বরাবর এটা কি বলো? এটা কি ভেক্টর? আরটা কি? রেডিয়াস ভেক্টর, ওই জন্য রেডিয়াল অ্যাক্সেলারেশন। ঠিক আছে? আর এর সাথে পারপেন্ডিকুলার যে লাইনটা থাকবে সেটাকে বলা হবে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। কি বলে বলো? ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। মাথায় ঢুকেছে? স্যার আপনি বলছেন রেডিয়াস ভেক্টর, এবার রেডিয়াস ভেক্টর তো আর, আপনি এদিকে লাইনটা নিলেন কেন? আপনি তো লাইনটা এদিকেও নিতে পারতেন। তার উত্তর বলে দিচ্ছি, কোনো চিন্তা করবে না। আরটা যেদিকে বৃদ্ধি পায় সেদিক বরাবর নিতে হবে। এই আরটা এখান থেকে এতটা যদি আর একটু বেড়ে যায়, তাহলে আরটা দেখো আরও বেড়ে যাবে না এদিকে। মানে আরটা বাড়ছে কোন দিকে? আরটা বাড়ছে এইদিকে না? বোঝার চেষ্টা করো, না বুঝতে পারবো। যদি আজ আমি এইখান থেকে নিতাম তাহলে আরটা কমে যেত না? তাহলে আরটা এই বরাবর বাড়ছে, ওই জন্য এই ডিরেকশন বরাবর নিচ্ছি। কথাটা মাথায় ঢুকছে না? আর ক্রস রেডিয়ালের ডিরেকশনটা কী হবে না? ক্রস রেডিয়াল ডিরেকশন বলছে এই যে রেডিয়াল লাইনটা আছে, এই রেডিয়াল লাইনের পারপেন্ডিকুলার হবে। এবার তুমি বলবে এটা পারপেন্ডিকুলার কেন? এটাও তো পারপেন্ডিকুলার হতে পারে, ঠিক, কিন্তু নিয়ম হচ্ছে থিটা যেদিকে ইনক্রিজ করবে সেই দিকটা নিতে হবে। ক্রস রেডিয়ালের ডিরেকশন হয় এই দিকে। সেগুলো আমরা কবে শিখবো? বললাম তো, মোশন ইন 2D শিখে এসে এটা করা উচিত ছিল, বাট যেহেতু এটা তাড়াতাড়ি আছে ওই জন্য আমি এটা আগে করে দিয়েছি। ওগুলো সব আমরা মোশন ইন 2Dতে আরও ডিটেলসে শিখবো, বাট যতটুকু দরকার আমি তো বলে দিচ্ছি, তোমার চিন্তা করার কী আছে? তাহলে বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে ক্রস রেডিয়ালের ডিরেকশনটা কীভাবে নিতে হবে বলো? যেদিক বরাবর থিটাটা ইনক্রিজ করছে। এবার তুমি বলো থিটাটা কোন বরাবর ইনক্রিজ করছে? এরকম বরাবর ইনক্রিজ করছে। আর যদি লাইনটা এরকম না হয়, যদি এরকমভাবে হয়ে যেত, দেখো থিটাটা আরও বেড়ে যেত না? কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই বরাবর অ্যাক্সেলারেশন ধরবো আর এই বরাবর অ্যাক্সেলারেশন ধরবো, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন সমান ফোর্স লিখে দেবো। বাস কথাটা ক্লিয়ার হয়ে গেল নিয়ে থাকো। এবার ফোর্সের ডিরেকশনটা আমি এইদিকে নিয়েছি, এবার তুমি চাইলে এদিকেও নিতে পারো, সব ঠিক।
বাট যে কোনো একটা দিক দিয়ে তো আমরা ইকুয়েশনটা ফর্ম করার চেষ্টা করবো না। তো আমি এদিক থেকে নিয়েছি, আর ওদিক থেকে নিলে কী হবে সেটাও আমি বলে দেবো, তোমার চিন্তা করার দরকার নেই। এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার? বাস, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, এইখানে যে এফটা লিখেছি, এখানে হচ্ছে এফটা হচ্ছে ফোর্স হবে, ঠিক আছে? ফোর্সটা কী ফোর্স বলো? সেন্ট্রাল ফোর্স। সেটা হচ্ছে পার ইউনিট মাস, পার ইউনিট মাস। তাহলে এটাকে কী বলবে বলো? সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস। তার মানে এম মাস যদি হয়, এম মাসের পার্টিকেল যদি থাকে, এই পি পয়েন্টে যদি কোনো এক টাইম টিতে থাকে এম মাসের পার্টিকেল, তাহলে তার উপর ফোর্সটা কত হবে? শুধু এফ হবে না, কত হবে বলো? এম এফ হবে। ঠিক আছে? ক্লিয়ার? ব্যাস, এবার চলো ইকুয়েশন অফ মোশন তৈরি করি। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন তৈরি করার আগে এই জিনিসটা একটু কেউ বলবে, এটা যদি এফ হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই এফের দুটো উপাংশ, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কত? কস থিটা, এটা এফ সাইন থিটা। তাহলে এবার এফটা আরেকটু উঁচুর দিকে নিচ্ছি, এটা যদি থিটা হয় তখন এদিকে কত হবে বলো? এটা এফ, জলদি বলো। সেই একই তো নাকি? এটা কত? এফ সাইন থিটা। এফটা আরও উঁচুর দিকে নিচ্ছে, একদম পুরো পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে এখানে এদিকে যদি এফ থাকে, তাহলে এই বরাবর উপাংশ কত হবে? এফ কস থিটা হবে। এটা একদম 90, মানে কত হচ্ছে? 0। তার মানে এফটা যদি সিধা উঠে যায়, এই বরাবর ফোর্সের কোনো কম্পোনেন্ট থাকবে না। এটা একটা জায়গায় বলেছিলাম, মনে আছে কোন একটা চ্যাপ্টারে? সেই কুলি মাথায় নিয়ে যাচ্ছিল, কোন চ্যাপ্টার বলো তো? ভেরি গুড, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কিন্তু বলেছিলাম আমি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো তাহলে এবার শুরু করে দিই। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন কী বললাম বলো? রেডিয়াল অ্যাক্সেলারেশন ধরতে হবে আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। এটা একটু ভাই মুখস্থ রেখে দিতে হবে, কেন কি ওটা আগের জিনিস তো। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে 2 ডাইমেনশনাল মোশানে, হ্যাঁ, রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কী হয়? রেডিয়াল অ্যাক্সেলারেশনটা হয় রেডিয়াল আমি খুব সংক্ষেপে লিখছি, অ্যাক্সেলারেশনটা হয় r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কোয়ার। কথাটা মাথায় ঢুকেছে? আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কত হয়? 1/r ddt অফ r স্কোয়ার থিটা ডট। এতদূর মাথায় ঢুকছে কি মাথায় ঢুকছে না বলো? কোনো ডাউট থাকলে বলো। এটা একটু মুখস্থ রেখে দাও, পরে ওখানে গিয়ে বুঝবো আমরা কীভাবে এলো, কেন এলো। মোশন ইন 2D চ্যাপ্টার যখন শিখবো তখন শিখবো। তাহলে এটা মুখস্থ হয়েছে। আচ্ছা, এই জিনিসটার দিকে তাকাবে না, ঠিক আছে? না তাকিয়ে বলো, এখানটা কী লেখা আছে বলো, তুমি বলো, তাকাবে না। আর স্কোয়ার, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে তুমি আমাকে বলবে, এইটা দেখবে না, হ্যাঁ, এটা না দেখে আমাকে বলো এখানটায় কী লেখা আছে। ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে 1/r ddt r স্কোয়ার থিটা, এটা হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে এবার হচ্ছে এই পি পজিশানে, কোনো এক টাইম টিতে পি পজিশানে কত মাসের পার্টিকেল আছে, কী লিখি? মাসটাকে কী দিয়ে লিখি? ছোটো এম দিয়ে। তাহলে এই তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার বলো এই রেডিয়াল অ্যাক্সেলারেশন কী বলো? এটা না দেখে বলবে, হ্যাঁ, বলো মাইনাস r থিটা ডট স্কোয়ার সমান কী হবে? ফোর্স। এবার দেখো, আমরা ফোর্সের ডিরেকশনটা এই দিক বরাবর ধরেছি, তাহলে যদি ওই দিক বরাবর ধরতে হয় তাহলে কত লিখতে হবে? মাইনাস এফ নয় এম এফ, কেন এটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস হয়েছে। আচ্ছা, এবার ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইন্টু ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে এই ডিরেকশন বরাবর। তাহলে 1/r ddt r স্কোয়ার থিটা ডট সমান। এবার ফোর্সের, এখানে ফোর্স বলতে কটা আছে? সেন্ট্রাল ফোর্স তো একাই আছে। এবার একটার কম্পোনেন্ট তুমি এই দিক বরাবর দেখলে মাইনাস এফ হচ্ছে। এবার এই দিক বরাবর কত হবে বলো তো? এটা 90 ডিগ্রি আছে, একটু আগে শিখিয়েছি। 0 হয়ে যাবে এখানে, এটা কত হয়ে যাবে? cos 90 হয়ে যাচ্ছে না? যদি একটু অ্যাঙ্গেল করে থাকতো 45 তখন আলাদা কথা, পুরো পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে তোরে বাবা। তাহলে ওই ফোর্সের আর কোনো কম্পোনেন্ট থাকবে? আর এখানে এক্সটার্নাল ফোর্স বলতে কে? শুধুমাত্র ওই সেন্ট্রাল ফোর্সটা, আর কোনো ফোর্স নেই রে বাবা। পার্টিকেলটা মুভ করছে কোন ফোর্সের আন্ডারে? সেন্ট্রাল ফোর্সের আন্ডারে। তাহলে কত হয়ে যাচ্ছে বলো? 0। এবার আমি এখান থেকে এই পাথের ইকুয়েশন নয়, এই পাথের কি ইকুয়েশন বার করব? ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করব। কথাটা মাথা ঢুকেছে? চলো ঝটপট করে নেবো, একদম দেরি করবো না, ঠিক আছে? একদম তাড়াহুড়ো করে নেবো। বলো, এই তুমি বলো আমাকে, dy/dx থার্ড সেমিস্টারে শিখিয়েছিলাম, dy/dx সমান যদি 0 হয়, থার্ড সেমিস্টার বা 11-12 থেকেও শিখে আসছো, dy সমান 0 হয়, তাহলে বলো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? y সমান c হয়। তাহলে এবার এই লাইনটা দেখবে না, এটা চেপে দাও। তাহলে dy/dx সমান যদি 0 হয়, তাহলে এইখানে যেটা লেখা আছে সেইটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়েছে। এবার এখান থেকে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, এটা কত নাম্বার? 2 নাম্বার। তাহলে 1 ইমপ্লাই কী করছে বলো? এম আর এগুলো সবগুলি মারো। তাহলে ddt r স্কোয়ার থিটা ডট সমান কত হচ্ছে? 0।
ভালো করে বুঝবে, এক্ষুনি তুমি আমাকে বলেছো ডিডিএক্স যেটা থাকে সেইটা হয়ে যায় কনস্ট্যান্ট, ওগুলো সব জিরোর সাথে গুণ করে দিয়েছি। কি ইমপ্লাই হবে? হ্যাঁ রে, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ, টু ইমপ্লাই, ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে ডিডিটি অফ দিস সমান 0, তাহলে একদম চোখ বন্ধ করে বলো, তাহলে কোনটা 0 হবে? এটা দেখবে না, আর স্কোয়ার থিটা ডট সমান কী হবে? কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা এইচ লিখছি। কেন স্যার এই লিখছেন, কী লিখছেন, সেগুলো অনেক ব্যাপার আছে, বাট আপাতত ধরে নাও কনস্ট্যান্টটাকে আমরা এইচ ধরছি। ঠিক আছে, এর একটা মানে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আছে, সেগুলো আমরা পরে বলবো। এরিয়াল ভেলোসিটি বলে একটা ব্যাপার আছে, সেটা নেক্সট ক্লাসে আমরা শিখবো, হেভি মজা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি, এইচটা তাহলে কি বলো? এইচটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এটার একটা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবে তোমরা এখান থেকে, আচ্ছা ছেড়ে দাও, এখন প্রশ্নটা করলে কঠিন লাগবে, আমি পরেই প্রশ্নটা করবো। আচ্ছা এখান থেকে থিটা ডটটা কত হচ্ছে বলো? h/r²। এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 1/r-টাকে না ইউ ধরে নেবো। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধা, তার কিচ্ছু না। থিটা ডটটা তাহলে কত হবে বলো? h/u², যেখানে ইউটা কত না, ইউটা হচ্ছে 1/r। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। দেখো বুঝতে পারতেছো কি না? মাথা ঢুকেছে, আদর ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে কী বার করতে হবে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে। ঠিক আছে, কোন সিস্টেম আছে? পোলারে কে থাকে? আর থাকে, থিটা থাকে। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কে থাকতে পারে না, ডি আর থাকতে পারে, ডি থিটা থাকতে পারে, আর কি কোনো কনস্ট্যান্ট থাকতেই পারে, যেমন এইচ থাকতেই পারে। আর কে থাকতে পারে বলো? আরে যে ফোর্স এত কাজ করে দিচ্ছে সেই ফোর্সটাকেই বাদ দিয়ে দেবে নাকি? আর আচ্ছা এবার ডি আর ডি থিটা মানে এরকম নয় যে ডি আর ডি থিটা থাকবে, হ্যাঁ D2 আর ডি থিটাও থাকতে পারে, ওগুলো নিয়ে ভাববে না। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাই, সেটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কী হবে আমার জানার দরকার নেই। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার একটা প্রশ্ন করি, দেখি কেউ উত্তর দিতে পারে। থিটা ডট থাকতে পারে? থিটা ডট থাকতে পারে না, কেন বলো তো? থিটা ডট মানে কি? ডি থিটা ডিটি, হ্যাঁ টি রাখা যাবে না, কথাটা মাথা ঢুকেছে? আচ্ছা আর ডট রাখা যেতে পারে না, আর ডট মানে কি? ডি আর ডিটি, ডিটি রাখা যাবে না। কথাগুলো মাথায় ঢুকেছে না মাথা ঢোকেনি? মাথা ঢুকেছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো থাকতেই পারে আমার কিছু। আচ্ছা এইটা থাকতে পারে, দেখো তো, ডি থিটা, ইউটা আসবে ইউ সমান 1/r। হ্যাঁ থাকতেই পারে, কেন? ইউ মানে আর, ও ভাই এ থাকা ও থাকা ওরা রাখবে না, বলবে টি রাখবি নি, টির উপর ওদের রাখ। হ্যাঁ ইউ না, আর না ইউ থাকতে পারে, বলবে আমরা একই রে ভাই, আমরা একে অপরের অনন্য, ও নিয়ে কোনো কথা নেই। এই তো একে অপরের অনন্য না, ওটা নিয়ে ওটা ভাই। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকতে পারে। কোনটা থাকতে পারে কোনটা থাকতে পারে না আমি বলে দিলাম কিন্তু। ঠিক আছে, চলো দেরি করবেন একদম। বলো এবার তাহলে কী বার করবো বলো? তুমি এই থিটা ডটের জায়গায় কী বসিয়ে দেবে বলো? h/u²। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে h/u² থাকতে পারে তো? আর এক্ষুনি তো বললে এইচ কনস্ট্যান্ট, এই তো এইচ কনস্ট্যান্ট। আর স্কোয়ার থিটা ডট যদি 0 হয় তাহলে আর স্কোয়ার থিটা ডট হচ্ছে এইচটা কি কনস্ট্যান্ট তো? হ্যাঁ তার কনস্ট্যান্ট থাকতেই পারে। আচ্ছা আর থাকতেই পারে, পোলার মানে আর থাকবে। আর ডবল ডট থাকতে পারে না, তাহলে আর ডবল ডটটাকে আমাদেরকে যেভাবে হোক ইউতে বা আর এ বা থিটায় বা এফে বা এইচে এগুলোতে কনভার্ট করতে হবে। মাথায় ঢুকছে কি মাথায় ঢুকছে না? এবার আর ডবল ডটটা তুমি এক চান্সে পাবে না, প্রথমে আর ডট নিয়ে খেলা করতে হবে, তারপর আর ডবল ডট পাবে। আর ডট মানে ডি আর ডিটি হয়েছে না, হয়নি? আচ্ছা এবারে ডি আর, তুমি তো ডিটিকে রাখবে না বললে, তাহলে এখানটায় ডি থিটা করে দাও, আর এখানটায় ডি থিটা ডিটি। দেখো বুঝতে পারছো কি না? এবার ডি আর ডি থিটা ডিটি মানে এই থিটা ডট, ডি থিটা ডিটি মানেই থিটা ডট। বোঝা গেছে নাকি? আরে বাপ, থিটা ডট মানে কি, ডি থিটা ডিটি, এগুলো কি আবার আলাদা করে বলবো নাকি? ঠিক আছে, ডেরিভেটিভ সবসময় টি সাপেক্ষেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার বলো ডি থিটা ডিটি মানে থিটা, তাহলে কত হচ্ছে h/u²। এবার কি তুমি খুশি না খুশি নয়? খুশি নয়, ঠিক বলেছো। কেন খুশি নয়? কারণ আমরা সব কিছু ইউ দিয়ে লিখছি, এখন এটাকেও আমরা ইউ দিয়েই লিখবো। কথাটা ঠিক আছে? তাহলে আর রাখবো নি, পুরোপুরি ইউতেই কনভার্ট করে দেবো। ঠিক আছে, ইকুয়েশনটা দেখতেও মজা হবে। তাহলে এখানে ডি থিটা আরের জায়গায় কী লিখবে বলো? 1/u। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? ডট কী হবে? h/u²। তাহলে এটা কত হবে বলতে পারবে? -1/u² du ডি থিটা ইন্টু h/u²। এটা কি বোঝা গেল না ভেঙে বলবো? না ভেঙে বলি না, আমি বলবো। যেহেতু ডি থিটা লিখে দিয়ে মুছে দেবো বাবা,
1/u, তাহলে এটার মানে হচ্ছে ডি ডি ইউ, এটাকে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করবো আর তারপর লিখবো ডিউ ডি থিটা। এবার ঠিক আছে, এবার দেখো আরও পরিষ্কার হলো, জানে আরও সুন্দর করে বুঝলাম। যত সুন্দর করে বুঝবে দেখবে ভেতর ভেতর একটা আলাদা আনন্দ একটা অনুভব হবে, সেটাই চাই আমি। 1/u ডেরিভেটিভ বলো, তুমি বলো, পারবে বল। -1/u স্কোয়ার, এটা কি লিখেছি? আমার হাতের লেখা পড়ে দেওয়াটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ডিউ ডি থিটা, দেখো বুঝে গেছে কিনা? তাহলে এটাই লিখেছিলাম ভাই এখানটায়, এই যে। এবার এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আর ডট নিয়ে তুমি খুশি কিনা? কেন খুশি নয়? না সেটা তো ঠিক আছে, আমি বলছি আর ডটের রেসপেক্টে তুমি বলো, আর ডট নিয়ে তুমি খুশি কিনা। আচ্ছা, প্রশ্নটা অ্যাকচুয়ালি দুরকম মিনিং হয়, মানে আর ডটের ভ্যালু নিয়ে খুশি কিনা, আর আর ডট শুধু আর ডট নিয়ে তুমি খুশি কিনা। হ্যাঁ, তোমরা ওই অ্যাঙ্গেলে ধরেছো, বুঝতে পেরেছি। তাহলে ঠিক আছে, তাহলে আর ডবল ডট আনতে হবে। আর ডবল ডট মানে কি বলো? D2R DT2, এটা উচ্চারণটা আমার যেন কেমন একটা হয়। তাহলে এটা DT2 DT DR DT। আচ্ছা, এবার DRDT কত রে বাপ? এই ইউজ কর কাটলে না, তাহলে -H DU D থিটা। তুমি আমাকে বলবে, তুমি এই এইচটাকে বা -Hটাকে আমি বাইরে বের করতে পারি না, এক কথায় উত্তর দেবে। যদি এই অঙ্ক এখান থেকে বুঝে থাকো তাহলে পারবে, নাহলে পারবে না। হ্যাঁ, কেন? ভেরি গুড, এইচটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি এখানটা একবার লিখে দেবো, আমি আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়াও না, আমি তোমাদের ভালোর জন্য করছি, বলো। আচ্ছা, এবার হচ্ছে দেখো -Hটা বাইরে বার করলুম, আর ডিটি এবার তাহলে কত বলো? ডিইউ এই টি লিখেছি ডি। এবার আরে ওটা কেন ছোটো করে লিখছি, কারণ আছে, দাঁড়াও না। হ্যাঁ, এবার আমাকে কি থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে না? তাহলে এখানে টি লিখবো, এখানে কি লিখবো? থিটা, আর এটা ডি থিটা ডিটি। ওই জন্য ছোট্ট করে লিখেছিলাম, কথাটা বুঝতে পেরেছো? নাহলে বেশি কালি খরচ হবে না আমার বাবা। -H D2, এই মজা করছি। আমি কিন্তু কিপ্টে নয়, এটা বলতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, এবার ডি থিটা ডিটি H U স্কোয়ার, ঠিক আছে। তাহলে -H স্কোয়ার ইউ স্কোয়ার D2U D থিটা। দেখো এত ক্লিয়ার হলো কিনা? কি হলো, কেন হলো, সব কিছু ক্লিয়ার হলো? বলো। এবার তুমি বলো তো আমাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি 1 থেকে পাবো না 2 থেকে পাবো? একদম সহজ বাচ্চাদের মতো প্রশ্ন করলাম। 1 থেকে, কারণ 2 তো কাজে লাগিয়ে দিয়েছি রে বাবা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো কোথায়? তারপর 2তে ফোর্সও নেই তোমার। এমনি তো r ডবল ডট মানে d2r বাই d থিটা 2, ওই r মানে u, ওখান থেকেই পাবো। হ্যাঁ, সেটা তো বাবা, তার কারণে এখানে ফোর্সও নেই, ফোর্স আছে এখানটা, ঠিক আছে। H সমান কনস্ট্যান্ট। আচ্ছা, কোথাও কিছু ভুলভাল কিছু লিখিনি তো? এটা পারপেন্ডিকুলার লাগছে তো? ব্যাস। এবার তাহলে হয়ে গেছে। এবার তাহলে এই জায়গাটা করে দিই নাকি না? চলো যাক, এক্ষুনি অঙ্ক শেষ হয়ে যাবে। এই বদমাশি করবে না। এবার তাহলে বলো 1 ইমপ্লাই কী করছে? এখান থেকে পেয়ে যাবো কেটে দিই, তাহলে আর ডবল ডট মানে -H স্কোয়ার ইউ স্কোয়ার D2U D থিটা 2 মাইনাস আচ্ছা আর লিখবো না 1/u লিখবো? 1/u, কেন কি সব কিছু আমরা ইউতে কনভার্ট করে দিয়েছি। আচ্ছা, থিটা ডট স্কোয়ার কোথায় রে বাপ? এই যে, তাহলে H স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4। হ্যাঁ, বলো সমান কেটে দিয়েছি, তাহলে -f। দেখো এত ক্লিয়ার হলো কিনা? ব্যাস, রেডি। তাহলে এবার বলো কত হচ্ছে? এই ইউ আর ইউ, এটা হচ্ছে ইউ কিউব। তাহলে এগুলো সব এরকমভাবে কাটা যায় না, এটা কাটা যায় না, এটা ভুল। কিন্তু আমি তোমাদের বলে আমি করে দিচ্ছি, এখানে পরীক্ষা করলে কিন্তু কেটে দেবে। এরমভাবে মাইনাসগুলোকে এভাবে করা যায় না। ঠিক আছে, তাহলে এফ সমান কত হবে বলো? H স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু বলো D2U D থিটা। হ্যাঁ ভাই বলো, কমন নেবো তো। হ্যাঁ, প্লাস ইউ। দেখো বুঝতে পারছো কিনা? এইটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোন পাথের না? এই পাথের। আর ওই পাথটা কি বলে? সেন্ট্রাল অরবিট। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ড্যাশ ফর্ম, ইন পোলার ফর্ম। এবার এই পোলার ফর্ম থেকে আমি কি ফর্মে নিয়ে আসবো বলো? পেডাল ফর্মে নিয়ে আসবো। মাথা ঢুকেছে? তাহলে একসাথে করে দিই, একসাথেই পেডাল ফর্মটা করে দিই, একই ছবিতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক ছবিতে হয়ে গেলে তারপরে আমরা কি করব? ল অফ ফোর্স বার করবো, পরীক্ষা অঙ্ক আসবে, মজা হবে। হ্যাঁ বলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দাঁড়াও, এবার সব মুছে দিলে হবে না, এবার কোন জায়গাগুলো লাগবে এবার একটু আমাকে ভাবতে হবে।
এইটা আপাতত লাগবে বলে মনে হচ্ছে না আমার, এটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি। আবার পরে কোথায় কি লাগবে ভাই বলা যায় না। এবার শোনো, একটু পেডালের একটু কনসেপ্টটা দিয়ে দিই। পেডালে যদি কনসেপ্টই না দিই তুমি কি বুঝবে? পেডাল ইকুয়েশন তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল না। যদি ফার্স্ট সেমিস্টারে থাকতো বা তোমরা কি মনে রাখতে পারতে? এখন ফোর্থ সেমিস্টার হয়ে গেছে, মনে রাখতে পারতে? মনে রাখতে পারতে? তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এবার শোনো, এবার হচ্ছে যে পেডাল ইকুয়েশন বার করছি, পেডাল ইকুয়েশন কার্তেশিয়ান ইকুয়েশনেরও হয়, আবার পোলার ইকুয়েশনেরও পেডাল ইকুয়েশন হয়। আমরা এখানটায় কার পেডাল ইকুয়েশন বার করব? পোলার, কারণ এখানটা কার্তেশিয়ান নেই রে বাপ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার বলো, তাহলে কী হবে বলো? সেই পোল থাকবে, ইনিশিয়াল লাইন থাকবে, আর কি থাকবে? এরকম একটা কার্ভ থাকবে। কথার মাথা ঢুকেছে? আচ্ছা এবার হচ্ছে এইখানে ধরো কোনো একটা পয়েন্ট থাকবে, কি বলো? পি আর থিটা। এবার হচ্ছে পেডাল মানে কার মধ্যে সম্পর্ক বার করতে হয় তোমাদের প্রথমেই বলে এসেছি, পি আর আর। এই পিটা কি এখনও আমি বলিনি, এবার বলবো, ঠিক আছে? আচ্ছা এই পয়েন্টে আমি প্রথমে একটা ট্যানজেন্ট আঁকবো, ঠিক আছে? তোমাদের ট্যানজেন্ট চ্যাপ্টারের জিওমেট্রিতে আমি কিন্তু পড়ে দিয়েছি ট্যানজেন্ট কীভাবে আঁকতে হয়। তো এইভাবে কাঁপা হাতে আমি একটু আঁকছি, মোটামুটি একটা নোংরা ছবি আঁকলাম। যাই হোক, হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলছি যে আমার হাত কাঁপে। এইটা এখান থেকে এটা, এই চুপ, তৃপ্তি বলবে এখান থেকে এই ডিস্টেন্সটা কত এটা বলো, আর তুমি বলবে যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। আচ্ছা এবারে এইটা হচ্ছে তো ট্যানজেন্ট, এই পি এইটা হচ্ছে ছোটো পি, এটা কি? এটা বড় পি। কথাটা ঠিক হচ্ছে? এবার এই ছোটো পি মানে এটা আমি বলবো না, এটা তোমরাই বলবে। এমন একটা শব্দ বলো, ইংরেজি শব্দ, যে শব্দের প্রথমে পি থাকে। পাউন্ড। এটা কি মানে এখানে পেডাল, আচ্ছা পেডালে পি থাকে, ঠিক, তুমি ঠিক, বাট উত্তরটা ঠিক নয়। আর বলো, আরও অপশান দিচ্ছি। হ্যাঁ পজিশন, আচ্ছা ও সুপার মে পি ফর পারপেন্ডিকুলার। তার মানে কার উপর পারপেন্ডিকুলার টানবো দেখি, বলো কে বলতে পারে দেখি? ট্যানজেন্ট বলি। এই জন্য আমি ওকে সঙ্গীতা ম্যাডাম বলি, এমনি বলি সঙ্গীতা ম্যাডাম কেন বলি বুঝতে পারছো তো? এবারে ও উত্তরগুলো ঠিকঠাক দেয়, ওই জন্য ওকে সঙ্গীতা ম্যাডাম বলি, নাহলে আমি বলতাম না। আচ্ছা ঠিক আছে, এবার পারপেন্ডিকুলারটা, এইটা কিন্তু পারপেন্ডিকুলার নয়, কথা বুঝে না। এটা কি? এটা হচ্ছে এই কার্ভের উপরে একটা আরবিটারি পয়েন্ট নিয়েছি, যার পজিশন হচ্ছে কি? আর থিটা। যার পজিশন না, যার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট আর থিটা, কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই। কথা ক্লিয়ার? ব্যাস, আর থিটা। এবার পারপেন্ডিকুলারটা কীরকমভাবে টানবো? এখানে টানি এইটা পারপেন্ডিকুলার, দেখো বুঝতে পারছো কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি তুমি বলবে? 90। কেন? এটা পারপেন্ডিকুলার টেনেছি। আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে কি বলা হয়? পি বলা হয়। কথাটা মাথায় ঢুকেছে নাকি মাথায় কিছু ঢুকছে না? হ্যাঁ মাথায় ঢুকছে না, তাই তো? হ্যাঁ, তাহলে আর এই অ্যাঙ্গেলটা কত বললাম বলো? এটা হচ্ছে ভিক্টোরিয়াল অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। আচ্ছা এবার এইটাকে বলে রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্ট লাইন, রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্ট লাইন, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না। এবার এখানটায় দুটো রিলেশান আছে, এই দুটো রিলেশান একটু মনে রাখতে হবে। একটা রিলেশান মনে রাখতে হয় না, আমি তোমাকে ডিরাইভ করে দেখিয়ে দেবো। আর একটা রিলেশানের কিন্তু ডেরিভেশনটা প্রচণ্ড বড়, ওইটা কিন্তু একটু মুখস্থ রেখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তোমাকে আমি যদি বলি, আমি নাম ভাম কিছু দেবো না। আচ্ছা নাম দেবো, তাহলে ও পি এটার একটা নাম দেবো, বলো এমডি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজ ও পি এম এটা একটা ড্যাশকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমি এখান থেকে সাইন ফাই এর মান চাইলে বার করতেই পারি। সাইন ফাই মানে ড্যাশ বাই ড্যাশ, লম্ববায়ু অতিভুজ। আচ্ছা কোণ, ভালো করে বুঝবি, আমি কোণের রেসপেক্টে বার করছি, এখানে এই কোণের রেসপেক্টে বার করছি। আচ্ছা এই কোণের রেসপেক্টে বার করতে পারছি না কেন বলো তো? এটা তো এই ত্রিভুজের কোনো কোণই নয়, কথা বুঝে না। এটা তো এই টোটাল অ্যাঙ্গেলটা, আমি ত্রিভুজ কী ধরেছি ভালো করে বোঝো, ও পি এম ভালো করে বোঝো। আর থিটা তো ও পি এম এর কোনো অ্যাঙ্গেলই নয়, মাথা ঢুকছো কথাটা? তাহলে আমি এই কোণের রেসপেক্টে বার করছি। কোণ সর্বদা ভূমির সঙ্গে উৎপন্ন হয়। কোণ সর্বদা ভূমির সঙ্গে উৎপন্ন হয়, আর যে কোণটা তুমি ধরছো সেই কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। আর সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তার যে বিপরীত বাহুটা আছে সেটাকে অতিভুজ বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে লম্ব মানে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, মানে ও এম মানে ছোট পি।
বাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে পি সমান কত, আর সাইন ফাই। দেখো মাথায় ঢুকছে কিনা, মাথায় ঢুকছে না, ঠিক আছে। আরেকটা জিনিস একটু মনে রাখতে হয়, এটা এখান থেকে ট্যান ফাই এর মান মনে রাখতে হয়, এটা ডেরিভেশনটা অনেক বড়, একটু মুখস্থ রেখে দাও। এটা হয় আর ডি থিটা ডি আর। কথা ক্লিয়ার হচ্ছে? এই দুটো জিনিস লাগলেই আমাদের কাজ শেষ। তাহলে পি সমান কি বলো, আর সাইন ফাই। এটা দেখবে না, আমি চেপে দিচ্ছি, বলো এখানে কি লেখা আছে, আর সাইন ফাই। ট্যান ফাই সমান এইটা দেখবে না, বলো এখানে কি লেখা আছে, আর ডি থিটা ডি আর। ঠিক আছে স্যার, এটা মনে রাখার অপশান আছে? হ্যাঁ আছে। খালি আর লিখে দেবে আর মনে করবে আর কে কাটাতে হবে। তাহলে আর 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 ছাড়া আর কে থাকবে, আর থিটা থাকবে, আর কে থাকবে রে ভাই? তাহলে কি বললাম বলো, ট্যান ফাই সমান কত হচ্ছে বলো, আর আর কেটে দিলাম, এই আর আর কেটে দিলাম, তাহলে উপরে কে বসবে বলো, ডি থিটা। ব্যাস হয়ে গেল। কথাটা মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এবার অঙ্ক সেরে ফেলি। ইস, এখান থেকে একটা রিলেশান আনতো তো ভালো হয়েছে, মুছে দিয়েছি। পি সমান বলো, এবার ভালোই হয়েছে, যা হয় ভগবান যা করে মঙ্গলের জন্য। বলো আর সাইন ফাই, বা রে বা, হ্যাঁ। আর হচ্ছে ট্যান ফাই সমান বলো ডি থিটা ডি আর। হ্যাঁ ঠিক বলেছো, তোমাদের মানে বড় বড় মাথা সব। পি স্কোয়ার সমান কত হচ্ছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। আচ্ছা এবার আমি উল্টাই দেবো, এরকম করে উল্টে দেবো, তাহলে 1/p স্কোয়ার কত হয়ে যাবে, 1/r স্কোয়ার। আর এটা কোসেক স্কোয়ার ফাই। কোসেক স্কোয়ার ফাই সমান কি হয় কে বলতে পারে, কটের রেসপেক্টে 1 প্লাস কট স্কোয়ার ফাই। ঠিক আছে ক্লিয়ার সব? তাহলে এটা হচ্ছে 1/r স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার ফাইয়ের মানটা এখান থেকে কে বলতে পারে, কট ফাই কত, ট্যান ফাইয়ের উল্টা, তাহলে 1/r dr d থিটা। তাহলে কট স্কোয়ার ফাই কত হবে বলো, 1/r স্কোয়ার dr d থিটার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে বলো, 1/r স্কোয়ার প্লাস 1/r⁴ dr/d থিটার হোল স্কোয়ার। দেখো না বুঝতে পারলে আমাকে এক্ষুনি বলতে হবে, পরে বললে হবে না, পরে বললে হবে না, এক্ষুনি বলতে হবে। বলো তাহলে 1/p স্কোয়ার সমান কত হলো, এই জিনিসটা, এই রিলেশনটা বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো। এত ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমি এবার ছবি সেম থাকবে, ছবি পুরো সেম থাকবে, আমি এই এফটাকে কাজে লাগিয়ে আমি এখান থেকে পোলার ফর্মে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করব। হ্যাঁ পেডাল ফর্মে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বার করব। তাহলে বলো এখানে এক্সট্রা কি কাজ করতে হবে, প্রথমে একটা কাজ করতেই হবে, সেটা আগে বলো। পি আর থিটা নিতে হবে, নিয়ে নিয়েছি। হ্যাঁ কি বললে বলো, সমকোণী ত্রিভুজের আগেও আরও একটা কাজ থাকে। সমকোণী ত্রিভুজ প্রথমে পাবেই না তুমি, ট্যানজেন্ট আনতে হবে। ভেরি গুড, বলো নি তুমি। আচ্ছা ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্টটা হচ্ছে এরকম আঁকি। আবার হাসাহাসি হবে রে। অত বুদ্ধি আছে রে ভাই। আচ্ছা আমি না গিলাম, হয়েছে ঠিক আছে ঠিক আছে হয়েছে। এবার আমি কি করবো বল, এখান থেকে সিধা একটা কি টানবো, পারপেন্ডিকুলার টানবো, এবং সেইটার নাম কি দেবো, কি পি, ছোট পি। হয়েছে? আচ্ছা এই রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্ট লাইনের মধ্যাকার যে অ্যাঙ্গেল সেটাকে কি নাম দেবো, ফাই। দেখা দূর ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আবার সেই কী হবে বলো, পি সমান কী হবে বলো, আর সাইন ফাই। আর ট্যান ফাই সমানটা ভুলে গেছে, নিশ্চয়ই ভুলে গেছে। বাবা সব বড় বড় মাথা রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আবার আমি এই রিলেশনটা নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, এইবার আমাকে বলো ভালো করে বুঝবে, এই যে এখানটায় আমি পেডাল ফর্মে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে আনছি, তাহলে এইখানে কে কে উপস্থিত থাকবে আর কে কে উপস্থিত থাকবে না। পি থাকবে, আর থাকবে, হ্যাঁ এইচ থাকতে পারে, আর কে থাকতে পারে, এফ থাকতে পারে। এর বাইরে আর কিছু থাকবে, ফাইকে রিপ্লেস করে দেবো এগুলো দিয়ে। ঠিক আছে, এবার তাহলে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করি, বাস ঠিক আছে। তাহলে এবারে হচ্ছে এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা আর লাগবে না। স্যার এইখান থেকেই তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করবেন, এইটাই লাগবে না। না রে ভাই, আমরা এটাকে কাজে লাগাবো না, আমরা এবার হচ্ছে এইটাকে কাজে লাগাবো। কথাটা মাথায় ঢুকেছে? তুমি বুঝতে পেরেছো আমার কথাটা? তাহলে এটা মুছে দিয়ে বলো এবার কেউ কিছু আইডিয়া দাও আমাকে। হ্যাঁ এমনি ইন্ডিভিজুয়ালি আনা যায়, সেটা কিন্তু দেরি হবে, অনেক লেন্দি প্রসেস। কথাটা কী বলছি, ওই জন্য তো একসাথে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পরীক্ষা যখন প্রুভ করতে দেবে তুমি এখান থেকেও আনতে পারো, কোনো ব্যাপার না, এখান থেকেও আনা যায়, বইতে করা আছে, আমি দেখিয়ে দেবো তোমাকে। বলছে ওইখান থেকে এখানে আনতে হবে। আর যদি আমি ধরে না খুব খারাপ কেসটা, ইন্ডিভিজুয়ালি যদি আনতে বলে, তোমাদের যা কনসেপ্ট তৈরি করে দেবো, বইটা হালকা করে একটু পড়লেই তৈরি হয়ে যাবে, ওটা আমাকে আলাদা করে করাতে হবে না।
কথাটা বুঝলে না, কথাটা বুঝলে না। আমি এতদিন অবধি যেগুলো বলেছি যে এইটা বই ধরে একটু দেখো বুঝে যাবে, সেটা কি বুঝতে পারোনি? এরকম হয়েছে? এরকম কিন্তু হয় না। আমি যা তৈরি করে দেবো হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেই নিয়ে আসবে রে বাবা। শেষের দিকে কাজটা একটু আলাদা। এইগুলো যখন তুমি ইন্ডিভিজুয়ালি করতে যাবে, পেডাল ফর্মের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইগুলো সব লাগবে। এই পুরো এইটা পুরো হু দেখবে লেখা আছে, একদম পুরো এইটা হু লেখা আছে। ফার্দার এটা তোমাকে ডিরাইভ করেও অনেক সময় দেখাবে না, বলবে ফ্রম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস উই নো দ্যাট বলে দিস লিখে দেবে, তোমাকে ডিরাইভ করেও দেখাবে না। তখন আমি ডিরাইভ করে দেখিয়ে দিলাম। তাহলে বলো এবার কী হবে? বলো 1/p² সমান কী হবে বলো? 1/r² লিখবো? হ্যাঁ সেটা বলো, u² প্লাস বলো u⁴ dt আরটাকে কী লিখবো বলো? 1/u। তো আমি দেখছি, আমি করে দেবো রে বাবা, দাঁড়াও। এই তো, তাহলে এটা কত হচ্ছে বলো? u² প্লাস এটা কত? u⁴ ডট। আচ্ছা এইটা ডেরিভেটিভ পারবে? -1/u²। হ্যাঁ, আর তারপর কী হবে? এটা কি বুঝতে পারলে না ভেঙে ভেঙে বলবো? ঠিক আছে, তাহলে এবার এটা বলো u², বলো 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 এ প্লাস, না মাইনাস হবে না, মাইনাস হোল² আছে, তাহলে u² হোল স্কোয়ার কত হয়? u⁴ কেটে যাবে, প্লাস কত হচ্ছে? du/dt হোল²। এটা তাহলে কত হলো? 1/p²। ঠিক আছে, এটাকে থিটার সাপেক্ষে চাইলে আমরা ডেরিভেটিভ করতেই পারি না, করতে পারি না? হ্যাঁ বলো দেখি, এটা কে বলতে পারে? 1/p² ডেরিভেটিভ কত থিটার সাপেক্ষে? -2/p³ ইন্টু dp। দেখো ডেরিভেটিভগুলো আবার শেখাবো বলো। 1/p² মানে p⁻², এগুলো আবার কি শেখাবো বলো? তাহলে -2 p⁻³ এবার তুমি তো পির সাপেক্ষে ডেরিভেটিভ করোনি, তুমি তো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছো, তাহলে dp dθ আসবে। এগুলো আলাদা করে কি শেখাবো বলো? তাহলে বলো 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 এবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে করা হবে 2u du dθ প্লাস এটা বলো 2 du dθ, আর সাথে du dθ ডেরিভেটিভ হবে থিটার সাপেক্ষে, তাহলে d2u/dθ2। স্যার আপনি কেন এরকম বারবার করে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছেন? কারণ এই d2u dθ2 আমাকে আনতে হবে, তবেই তো আমি এফটাকে রিপ্লেস করবো ভাই। বলো এবার কি কমন নিলে রিপ্লেস হবে? কে বলতে পারে দেখি, কার কত বুদ্ধি আছে? 2 du dθ, থিটাটা নোংরাভাবে লিখে দিলাম। হ্যাঁ বলো, হ্যাঁ u প্লাস d² বললেও হবে, ওটা ভুল নয়। হ্যাঁ d² dθ² বললেও হবে, ওটা কিছু ভুল কিছু নয়। তাহলে এটা কত হচ্ছে বলো? 2 du dθ সমান কত হচ্ছে? ইন্টু এফ, এটা একটা নাম দিয়ে দাও আবার। ওহো হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে। তাহলে এফ বাই বলো 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 h² u²। ধীরে ধীরে আসছে, এগুলো আসছে না? হ্যাঁ বলো বলো কী হয়েছে? ভুল হয়েছে? -2/p³ dp/dθ। হ্যাঁ বলো কী হয়েছে? বলো বলো এইটু কাটলাম। হ্যাঁ বলো, এটা কেটে দেবো তাই তো? হ্যাঁ ঠিক বলেছো, একদম ভেরি গুড, খুব ভালো মেয়ে। হ্যাঁ তাহলে আমি এফ সমান বরঞ্চ বের করি, সবচেয়ে ভালো হয়, ছাড়া তো সব ওদিকে পাঠাও। তাহলে কত হচ্ছে বলো? তাহলে -1/p³ হ্যাঁ ইন্টু h² u² ইন্টু dp/du, আর dθ কেটে যাবে। এখান থেকে করতে হবে, r সমান 1/u, এটা সাইডে থাক। এবার বলো আমাকে ইউটাকে তাড়াতে হবে, কে কীভাবে করবে বলো, কোনো আইডিয়া দাও? -1/p³ h² u²। এবার আছে আমি হ্যাঁ u²টাকে 1/r² করতে হবে, ও ঠিকই বলেছে, কারণ ইউকে তাড়াতে হবে। কিন্তু যদি তুমি ডাইরেক্ট করো না, দেখবে সেই কেটে যাবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে ডিপি আর আমি dr এর মধ্যে সম্পর্ক রাখবো। হ্যাঁ ডিপি dr ইন্টু কী হবে বলো? dr du, ঠিক আছে। তাহলে এফ সমান কত হচ্ছে বলো? -1/p³ বলো 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 জলদি বলো h² u² dp dr থাকতে পারে তো? আচ্ছা dp dr h থাকতে পারে, আর কি থাকতে পারে? এফ থাকতে পারে, ঠিক আছে। dr du, আচ্ছা dr duটা এখান থেকে বলবে, dr duটা u², তাহলে এটা হচ্ছে -1/u²। তাহলে -1/u² কাটলে তাহলে এফটা কী হয়ে যাবে বলো দেখি, কে বলতে পারে? 1/p³ হ্যাঁ বা h²/p³ বলো dp/dr। এইটাই হচ্ছে তোমার কী হয়ে যাচ্ছে বলো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্ষেপে লিখছি, অফ সেন্ট্রাল অরবিট ইন কি ফর্ম? ইন পেডাল ফর্ম। দেখো বুঝতে পারছো কি না? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? দেখো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার, ঠিক আছে।
তাহলে আমি এক্ষুনি মুছে দেবো বোর্ডটা পুরো মুছে দিয়ে আমি তোমাদেরকে দুটো সূত্র মুখস্থ করতে মানে দুটো সূত্র জিজ্ঞাসা করবো। একটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে এইটা। দুটো ভালো করে মুখস্থ করো, আমি এক্ষুনি বলবো, বলে এবার কিন্তু অঙ্ক শুরু করে দেবো, আর দেরি করবো না, একদম অঙ্ক শুরু করে দেবো, এক্ষুনি অঙ্ক শুরু করে দেবো। বলো, এক্ষুনি বলো বলো, কোনো জায়গায় ডাউট কিছু থাকলে বা কিছু। মুখস্থ হয়েছে? এফ সমান এইচ স্কোয়ার স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, যেখানে ইউটা হচ্ছে 1/r, আর পেডাল ফর্মে কী হয়ে যায়, এফ সমান এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি ডিআর। দেখো কথাটা ক্লিয়ার হলো কিনা। ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার চলো অঙ্কগুলো করি, ঝটপট করবো এবারে। প্রথমে কী চাইছো বলো, পোলার দিয়ে করবে না পেডাল দিয়ে করবে? কোনটা? পোলার। অঙ্ক দেখে কিন্তু বুঝতে হবে তোমাকে যে ওটা পোলার দিয়ে করতে হবে না পেডাল দিয়ে করতে হবে। তাহলে একটা কাজ করি, একটা জায়গায় পেডাল তুলছি, একটা জায়গায় পোলার তুলছি, দুটোই করবো আমরা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে এমসিকিউ ভাবেও দিতে পারে, আবার লং কোশ্চেনও দিতে পারে। রেকর্ডিংটা হচ্ছে নাকি একটু দেখো তো। ঠিক আছে, আচ্ছা, মানে এইটা দেবে আর কি বলবে বলো, ল অফ কি বলবে বলো, ফোর্স বের করতে দিয়েছে। এখানেও কি বার করতে দিয়েছে বলো, ল অফ ফোর্স। এবার স্যার ল অফ ফোর্স মানে কি? ল অফ ফোর্স মানে হচ্ছে এফটা যে সেন্ট্রাল ফোর্স থাকে সেইটা প্রপোর্শনাল টু হবে আর এর মানে, আচ্ছা এফটা কার ফাংশন হয় বলো, সেন্ট্রাল ফোর্সটা কার ফাংশন হয়? প্রথম থেকে বলে আসছি, এটুকুটাও বলতে পারছো না, এফটা কার ফাংশন হয়? তোমাদের তখন বলা হলো না যে সেন্ট্রাল ফোর্স এফটা যেটা থাকবে তার ডিরেকশানটা ওয়ের দিকে থাকবে নতুবা ওয়ের থেকে বিপরীত দিকে থাকবে। আর এফটা এর যে ম্যাগনিটিউডটা এটা কার ফাংশন হবে, এটা হচ্ছে আর এর ফাংশন হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ বলো, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এফটা হচ্ছে আর এর ফাংশন হবে। এবার ওইটাই বের করতে হবে যে এফটা প্রপোর্শনাল টু আর কীরকম হচ্ছে, আর টু দি পাওয়ার 2n+3 এর সাথে হচ্ছে না 1/r² এর সাথে হচ্ছে না r³ এর সাথে হচ্ছে, এইটাই বের করতে দিয়েছে। এটাকেই বলা হয় ল অফ ফোর্স। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আচ্ছা আরেকটা কথা বলছি, আমরা তখন যে ডেরিভেশনটা করলাম তখন এফটার ডিরেকশানটা কী নিয়েছিলাম, এদিকে, এবং সেই জন্য আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এসেছিলো সেটা কী এসেছিলো, এফ সমান h² ইন্টু d2u d2 প্লাস ইউ ছিল। আর এফের ডিরেকশানটা যদি এদিকে না নিয়ে যদি এদিকে নিতাম তখন এখানে মাইনাস এফ হয়ে যেত, এছাড়া আর কিচ্ছু না। কথাটা ক্লিয়ার হয়েছে? বাস ঠিক আছে। আর ল অফ ফোর্স মানে বুঝতে পারলে আমি কি বললাম, মানে এফটা তো আর এর ফাংশন হবে, তাহলে এফটা প্রপোর্শনাল টু 1/r² হবে না এফটা প্রপোর্শনাল টু 1/r³ হবে, এইটাইকেই বলে ল অফ ফোর্স, এছাড়া আর কিছু না। এবার এটা বার করবে কি করে, এই যে দেওয়া আছে সূত্র। এবার বলো এইটা কি পোলার না পেডাল? কি পোলার, তাহলে এক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। এইটা কি বলো তো, পেডাল। কি করে বুঝলে? পি আর আর এর মধ্যে সম্পর্ক আছে, আর এখানটায় আর থিটার মধ্যে সম্পর্ক আছে। তাহলে এখানে যখন ল অফ ফোর্সটা আমি বার করবো সেখানে এফটা কি হয়ে যাবে, h²/p³ ইন্টু dp/dr। দেখো মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না, কোনটা আগে করবে বলো? এটা ঠিক আছে। তাহলে চলো, তাহলে বলো আমাকে প্রথমে এখানে ইউ ইন্ট্রোডিউস করতে হয়, এখানে ইউ ইন্ট্রোডিউস করার দরকার নেই। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে 1/r। তাহলে আর সমান কি u⁻⁻1, দেখো ঠিক লিখেছি কিনা। তাহলে এখানটা কত হয়ে যাবে বলো, আর মানে কি না u⁻⁻1 সমান কত হবে বলো, a ইন্টু 1 + cos θ। এবার এই জায়গাটায় লগ নিলেও হয়ে যায়, আবার লগ ছাড়াও করা যায়। লগ নিয়ে করলে ভালো হবে না লগ ছাড়া করলে ভালো হবে? লগ নিয়ে করলে তাড়াতাড়ি হবে। তাহলে চলো লগ নিয়ে নিই। তাহলে লগ u⁻⁻1 সমান log a ইন্টু 1 + cos θ। তাহলে log a প্লাস log 1 + cos θ, এটা লগের প্রপার্টি। এবার কিসের সাপেক্ষে ডেরিভ করবে?
থিটার সাপেক্ষে, তাহলে কী হবে বলো? আচ্ছা লগ ইউ টু দি পাওয়ার -1কে মাইনাস লগ ইউ লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে -1/u ইন্টু ডিউ বাই ডি থিটা সমান কত হচ্ছে? লগ এর ফিক্স, এটা কনস্ট্যান্ট, আর 0, তাহলে এইটা ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস কস থিটা, আর উপরে কত হচ্ছে বলো? কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? তাহলে এইটা মুছে দিলাম, বলো এবার কী হবে? তাহলে ডিউ ডি থিটাটা কত হয়ে যাচ্ছে বলো? সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা গুণিতক কি ইউ। এবার ইউ মানে কি? ইউ মানে কোথায়? ইউ মানে কি হচ্ছে বলো? ইউটা থেকেই আমি ভাবলাম এটা কেটে যাবে, কাটছে না, তাহলে ইউটা রেখে দাও নাকি? তাহলে ইউটা এরকম আছে থাক। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নাও। কোনটা ইউ 1/u হয়? 1/1 প্লাস কস থিটা। না এটাকে সিম্পলিফাই করলে কি হবে না? আমি বলছি এটাকে 2 সাইন থিটা। দেখো একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তুমি এইটা 1/u। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে কত? 2 কস স্কোয়ার থিটা বাই 2/2 কস থিটা বাই 2। তাহলে এবার বলো বলো কত হচ্ছে? ডিউ ডি থিটা তাহলে কত হয়ে যাচ্ছে? হ্যাঁ ইউ ট্যান থিটা। আমি এটাই বলছি আর কি, তোমরা এটা বলছো ঠিক আছে, আমি ওটা এরকম একটু ভুল হয়েছে। আচ্ছা এবার কী হচ্ছে? আবার থিটা সাপেক্ষে ডেরিভ করবো, কেন বলো তো? কারণ d2u d থিটা 2 চাই, এটা হচ্ছে এটা চাই, তাই না? তাহলে আরেকবার থিটা সাপেক্ষে ডেরিভ করে দিলে কী হয়ে যাবে বলো? এটা তো এটা একটু, আচ্ছা এই সাইডটা করছে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে বলো? d2u d থিটা 2 সমান কত হবে বলো? ইউ সেক স্কোয়ার থিটা বাই 2 ডট কত হবে? আবার ট্যান থিটা বাই 2 কেন হবে রে বাবা? হ্যাঁ প্লাস এবার হচ্ছে কী হচ্ছে? ট্যান থিটা বাই 2 ট্যান থিটা বাই 2 ডট কী হচ্ছে বলো? ডিইউ ডি থিটা। কী প্রবলেম কী হচ্ছে বলো তো কোনো? হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে বলো? ইউ বাই 2 সেক স্কোয়ার থিটা বাই 2 প্লাস কত হচ্ছে? ডিউ ডি থিটা। ডিউ ডি থিটা মানে কত? ইউ ট্যান থিটা বাই 2, তাহলে মানে ইউ ট্যান স্কোয়ার থিটা বাই 2। দেখো এত ক্লিয়ার হলো কিনা বলো? কোনো জায়গায় ডাউট থাকলে বলো। এবার আমার এফটা বার করতে দিয়েছে, তাহলে এফটা বার করা মানে কি? ডি টু ইউ ডি থিটার সাথে কাজ কি করতে হবে? ইউ যোগ করতে হবে। তাহলে এবার বলো, তাহলে ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ করছি, তাহলে ইউ বাই 2 সেক স্কোয়ার থিটা বাই 2 প্লাস ইউ ট্যান স্কোয়ার থিটা বাই 2। এই অঙ্কগুলো একটু বড় হয় কিন্তু কিছু করার নেই। ইউ বাই 2 সেক স্কোয়ার থিটা বাই 2 বলো বলো প্লাস ইউ কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই মানে কি? সেক স্কোয়ার থিটা বাই 2। তাহলে তাহলে ইউ সেক স্কোয়ার থিটা বাই 2 কমন নিলে কত হচ্ছে? 1/2 প্লাস 1 মানে 3/2 ইউ সেক স্কোয়ার থিটা বাই 2। দেখা দূর বোঝা গেছে কিনা? আচ্ছা এইবার কথাটা হচ্ছে আমাকে এই জায়গা থেকে না, আমি তোমার ল অফ ফোর্স মানে কি? এফ প্রপোর্শনাল টু 1/r, এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এই টাইপের কিছু বার করতে হবে। মানে আলটিমেটলি সব গিয়ে তোমাকে আরই কনভার্ট করতে হবে, ঠিক আছে? এবার সেক স্কোয়ার থিটা বাই 2 তো রাখলে হবে না, ওই জন্য এখান থেকে আমরা এটাকে একটু কারসাজি করে নেবো। এ 1 প্লাস কস থিটা মানে কত? 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার থিটা বাই 2 সমান কত হবে? 2a/r। দেখো এটা বোঝা গেল কি না? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কত হচ্ছে বলো? 3/2 ইউ ইন্টু সেক স্কোয়ার থিটা বাই 2 মানে কত? 2a/r। তাহলে ইউটাকেও তাহলে 1/r লিখি, হ্যাঁ, আর সেক স্কোয়ার থিটা বাই 2 মানে কত? 2a/r। তাহলে অলমোস্ট অঙ্ক শেষ আমার। দেওয়ার পর এফ সমান কত হচ্ছে বলো? এই যে ফর্মুলা লেখা আছে, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মানে কি? 1/r স্কোয়ার লিখি, হ্যাঁ, ইন্টু বলো ডি টু ইউ থিটা মানে এইটা, তার মানে 3 দুগুণে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 3a/r স্কোয়ার। তাহলে 3a/h স্কোয়ার 1/r⁴। এবার এইটা পুরো ধ্রুবক, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এফ প্রপোর্শনাল টু কত হচ্ছে? 1/r⁴। এইটাই হচ্ছে ল অফ ফোর্স। দেখো বুঝতে পারলে কিনা? এবার এমসিকিউ ফর্মে যখন দেবে তোমাকে 4টে অপশান দিয়ে দেবে। ধরো বললো ল অফ ফোর্সটা হচ্ছে এফ হচ্ছে প্রপোর্শনাল টু 1/r⁴, এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এফ প্রপোর্শনাল টু 1/r কিউব, আর নান অফ দিচ্ছে, নান। তখন তুমি কোনটায় টিক মারবে?
এ প্রপোর্শনাল টু 1/r⁴। দেখো কথাটা বোঝা গেছে কিনা, মিলেছে, অ্যান্সার মিলেছে। আচ্ছা এবার ধরো অঙ্কটাকে যদি এরকম না দিয়ে ধরো যদি ধরো এইটা দিয়ে দেয়, পারবে না? একই টাইপের অঙ্ক দেখো তো, ধরো অঙ্কটা এরকম দিয়ে দিল আর সমান এ সেক স্কোয়ার θ/2, দেখো তো পারবে না? পারবে না? একটু ক্লু দিয়ে দেবো না, ওটা কি করে আসবে না, আগেরটার এটা একটু চেঞ্জ আছে তো, হ্যাঁ চেঞ্জ কিন্তু আছে। তাহলে এখানটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে 1/r তাহলে কত হচ্ছে বলো, 1/r উল্টে দাও, তাহলে 1/a সেক স্কোয়ার θ/2। আমি স্টেপ বাই স্টেপ ভেঙে করছি, প্রবলেম কি হয়েছে তোমার? তাহলে a/r সমান কত বলো, cos স্কোয়ার θ/2। তাহলে এখানে 2 গুণ করছি, এখানে 2 গুণ করছি, তাহলে 2a এটা কি হবে, ইউ হবে, হ্যাঁ সমান 2 cos θ/2 মানে কত 1 প্লাস cos θ। তাহলে এবার তো অঙ্কটা মানে আরও সহজ হয়ে গেল নাকি না? তাহলে এবার হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 2a du dθ cos θ 1 প্লাস cos θ ডেরিভেটিভ কী হতে হবে বলো, মাইনাস সাইন θ। দেখো বুঝতে পারছো কি না, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। হ্যাঁ একটু দেরি হবে, যাচ্ছি। তাহলে 2a আবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে 2a d2u dθ2 সমান কত হচ্ছে, মাইনাস cos θ। এবার আমার ফর্মুলা এবার বসিয়ে দাও, ফর্মুলা বসিয়ে দিলে কাজ শেষে, একই রকম সব অঙ্কগুলো দেখো। তাহলে এখানে কত হচ্ছে বলো, তাহলে এফ সমান কত হচ্ছে বলো, আচ্ছা এফ সমান বের করার আগে এইটা বের করলে ভালো হতো নি, এইটা একটু বের করে নিলে কিন্তু ভালো হয়ে যেত না। তাহলে এটাকে বের করে নিয়ে দাও, তাহলে d2u dθ2 কত, dθ2 কত হচ্ছে মাইনাস cos θ/2a। তাহলে d2u বাই dθ2 প্লাস ইউ সমান কত হচ্ছে মাইনাস cos θ/2a প্লাস ইউ কোথায় রে বাপ, ইউ মানে হচ্ছে এইটা 1 প্লাস cos θ/2a নাকি? ঠিক লিখেছি কি ভুল লিখেছি বলো, ভুল হতে পারে। হ্যাঁ তাহলে এবার cos θ কাটলে কত হচ্ছে 1/2a। তাহলে দেয়ারফর এফ লেখা আছে, এখানেই করে দিচ্ছি। তাহলে h স্কোয়ার ইউ স্কোয়ার আর d2u dθ2 প্লাস ইউ মানে কত 1/2a। আচ্ছা এবার তাহলে কত হচ্ছে h স্কোয়ার বাই 2a আর ইউ স্কোয়ার মানে কত 1/r স্কোয়ার। তাহলে এফ ভ্যারিজাস কত হচ্ছে 1/r স্কোয়ার। দেখো এরকমভাবে হয়েছে কিনা, হ্যাঁ অ্যান্সার মিলে গেছে আমার। h স্কোয়ার বাই 2ar স্কোয়ার, h স্কোয়ার বাই 2ar স্কোয়ার 2a, হ্যাঁ ঠিক আছে, h স্কোয়ার বাই 2ar, হ্যাঁ একদম ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, একদম ঠিক আছে। দেখো বোঝা গেছে কিনা, ঠিক আছে। আচ্ছা এইবার পোলারের হয়ে গেল, এবার পেডালের দিকে একটু আসি, আবার পোলারে যাচ্ছি। সব করবো রে বাবা, অনেক অঙ্ক করবো আজকে, এবং তাড়াতাড়ি করে করবো সব। যা ফর্মুলা মুছে দিলাম, ভালোই হয়েছে, মুছে দিয়েছি, ভালোই হয়েছে। এবার পোলারটা বলো, আচ্ছা পোলারের ফর্মুলা দেখি কার মনে আছে। পোলারের জন্য এফ কী হয় বলো, এই পোলার না পেডাল, হ্যাঁ বাই পি কিউ ডিপি বাই ডিআর। হ্যাঁ তাহলে বলো ল, তাহলে এখানে কার সাপেক্ষে ডেরিভ করবে দুদিকে, আর এর সাপেক্ষে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, ডিপি বাই ডিআর। তাহলে আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত হচ্ছে 2p ইন্টু ডিপি বাই ডিআর সমান কত হচ্ছে এ। হ্যাঁ তাহলে এবারে আমাকে, এবার তো মনে হয়ে গেল নাকি। তাহলে ডিপি ডিআর এটা খুব সহজ হয়ে যায় গো, সমান a/2p। তাহলে দেয়ারফর এফ সমান কত হচ্ছে h স্কোয়ার বাই পি কিউব, হ্যাঁ বলো, হ্যাঁ বলো a/2p নাকি না, ঠিকঠাক লিখেছি। এটা তাহলে এফ কত হচ্ছে বলো, h স্কোয়ার বাই 2 ইন্টু কত হচ্ছে বলো 1/p⁴, ঠিক লিখেছি। আচ্ছা এবার দাঁড়াও, এবার বলছি শোনো। তো এবার তোমার মনে হতে পারে যে তাহলে এ প্রপোর্শনাল টু 1/p⁴ লিখে দিলে হয়ে যায়, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। যখন তোমার পেডাল হোক পোলার হোক যাই হোক, এটা ধরো যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, তাহলে তোমার যখন এই পি আর থিটাটা নিচ্ছ, তাহলে এখানে যে পজিশানটা আছে এটা মানে একটা পার্টিকুলার পজিশানটা, মানে সেটা তখন কী হচ্ছে আর থিটা না, তো এখানটা আর দিয়েই সবসময় তোমাকে ল অফ ফোর্সটাকে লিখতে হবে, নিয়ম আছে এটা। কথাটা কী বলছে, যখন যে পজিশানটা নিচ্ছ পজিশানে কী হয় আর কমা থিটা, তাহলে তোমাকে আর দিয়েই লিখতে হবে। অর্থাৎ এখানটা পিটাকে কী করতে হবে, আর এ যেভাবে হোক ট্রান্সফার করতে হবে। এবার তুমি বলো আমি কীভাবে আর এ ট্রান্সফার করবো, এটা কিন্তু ল অফ ফোর্স নয়, এটা করলে পুরো 0 দিয়ে দেবে। ল অফ ফোর্স মানে আমি প্রথম থেকে তো তোমাকে বলে আসছি, বলো এ প্রপোর্শনাল টু আর এর সাথে সম্পর্ক করতে হবে 1/r², এ প্রপোর্শনাল টু 1/r³ এর সাথে সম্পর্ক বের করতে হবে। হ্যাঁ বলো, এটা ভুল, এটা কোনো এই নয়, বলো এবার বলো। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো মেয়ে।
তাহলে এফ সমান এ এইচ স্কোয়ার বাই 2, আর এটা হচ্ছে পি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ারের হোল স্কোয়ার, আমি ধীরে ধীরে করছি। তাহলে এ এইচ স্কোয়ার বাই 2 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মানে কত হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে ভাই বলো, এ কাটলো, তাহলে এইচ স্কোয়ার বাই 2a ইন্টু 1 বাই আর স্কোয়ার, তাহলে এ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে না, অ্যান্সার মিলেছে দেখো তো, শিওর তো? আচ্ছা এবার একটা তোমাদের পেডালের অঙ্ক দিয়ে করে দাও আমাকে, পেডালের অঙ্ক ধরো এইটা দিচ্ছি, জাস্ট একটু আমাকে করে দাও। আর স্কোয়ার সমান 2ap, আর স্কোয়ার সমান 2ap, এইটা হচ্ছে এটা পেডাল না পোলার আগে বলো? হ্যাঁ পেডাল তো, তাহলে পেডালের ফর্মুলা দিয়ে করে দাও আমাকে দেখি তাড়াতাড়ি করে, বুঝবে। দেখো এইবার হচ্ছে আর স্কোয়ার সমান 2ap, এবার এইটাকে হচ্ছে করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে করার নিয়ম কি না, নিয়ম হচ্ছে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানটা আমি কি করব, দুদিকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো। 2r সমান 2a ডিপি ডিআর। ঠিক আছে, তাহলে এখানে 2 কাটলাম, তাহলে ডিপি ডিআরটা কত হচ্ছে, ডিপি ডিআরটা হচ্ছে আর বাই এ। ঠিক আছে, এইবার আমাকে এফটা বার করতে হবে, এফ সমান এইটা ফর্মুলা, তাহলে এইচ স্কোয়ার বাই পি কিউব, আর ডিপি ডিআর মানে হচ্ছে আর বাই এ। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটু আগে বললাম তোমাদের এফটাকে কি করতে হবে, আর এর পাওয়ারে কিছু একটা নিতে হবে, ধরো আর টু দুয়ার 2 বা এফ হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে সম্পর্ক নিতে হবে। এর কারণ একদম সিম্পল করে বোঝাচ্ছি, দেখো আমরা যখন সেন্ট্রাল ফোর্স এফটা তো সেন্ট্রাল ফোর্স, তাহলে সেন্ট্রাল ফোর্সটা বিজয় বলো কার ফাংশান হবে, আর এর ফাংশান হবে। তাহলে এফটা যেহেতু আর এর ফাংশান, ওই জন্য এফ আর আর এর মধ্যেই রিলেশনটা তোমাকে বার করতে হবে, সেই জন্যই হচ্ছে এটাকে বলে ল অফ ফোর্স। কথাটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার তুমি আমাকে বলো যে এখানটা পি কিউবটাকে কী করবে, হ্যাঁ হ্যাঁ মানে পিটাকে যে হোক আর এ পরিণত করে দিতে হবে। ভেরি গুড। তাহলে এইচ স্কোয়ার বাই পি কিউব মানে হচ্ছে আর স্কোয়ার বাই 2a, আমি এখানে লিখে দিচ্ছি পি সমান আর স্কোয়ার বাই 2a হোল কিউব ইন্টু আর বাই এ। তাহলে এইচ স্কোয়ার বাই এটা কত হচ্ছে আর টু দি পাওয়ার 6 বাই 2 এর হোল কিউব ডট আর বাই এ। আচ্ছা তাহলে এইটা হয়ে গেল তোমার 2 দুগুণে 4 দুগুণে 8, 8a কিউব, তার মানে 8a স্কোয়ার এইচ স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5। তাহলে এফ হচ্ছে প্রপোর্শনাল টু 1। বিজয় অ্যান্সারটা দেখো তো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এইটা। আচ্ছা আর ধরো যদি পোলার করতে চাই, পোলার না পেডাল যদি করতে চাই, তাহলে আরও একটা দেখছি এখানে আছে, 5টা আছে না বিজয়, দেখো পাঁচটা আছে। বিজয় বলো কি আছে, দাঁড়াও, হ্যাঁ বলো, বি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 1, বাস। তাহলে বলো আমাকে পিয়ালি বলো এটা। তাহলে এবার প্রথম কাজ কি, আমার এখানে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই পি স্কোয়ার মানে কি, 1 বাই পি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে -2 বাই পি কিউব আর ডিপি ডিআর, যদি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়। তাহলে যেহেতু বি স্কোয়ার গুণ আছে, তাহলে বি স্কোয়ার মানে কত হচ্ছে -2 বি স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর, এটুকুটাই যাই তো। আর এখানটা চারের সাথে ডেরিভেটিভ করলে -2a বাই আর স্কোয়ার, মাইনাস প্লাস মাইনাস এই 2 কাটলাম। ঠিক আছে, তাহলে ডিপি বাই ডিআর সমান কত হচ্ছে এ পি কিউব বাই বি স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা তাহলে এফ হচ্ছে কি এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি বাই ডিআর, এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর হচ্ছে এ পি কিউব বাই বি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, পি কিউব কাটলাম, এক্ষেত্রে কোনো ঝামেলাই হলো না, তো নাও হতে পারে, না হলে তো আরও ভালো। তাহলে বি স্কোয়ার আর স্কোয়ার, এটা ধ্রুবক পুরো, তাহলে এফ ভ্যারিজাস 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে বিজয়, দেখো অ্যান্সারটা মিলেছে কি না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ল অফ ফোর্স। আর এফটা কেন আর এর সাথে সম্পর্ক বার করতে হবে তুমি বুঝতে পেরেছো তো? কারণ এফটা যদি সেন্ট্রাল ফোর্স হয়, তাহলে এফটা কার ফাংশন হয় বলো, আর এর ফাংশন। ওই জন্য ল অফ ফোর্স যখন বের করতে হয়, এফ আর আর এর মধ্যে সম্পর্কটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পেডাল। এবার দেখো কিছু হার্ডার টাইপ অঙ্কে যাচ্ছে, সেগুলো হচ্ছে সব
পেডালে খুব একটা হার্ডার টাইপ থাকে না, ঠিক আছে। আচ্ছা সেইটা ধরো যদি যাই, এইগুলো হচ্ছে লং কোশ্চেন আকারে পড়তে পারে বা শর্ট কোশ্চেন আকারেও কিন্তু পড়তে পারি। সেরকম একটা অঙ্ক দিচ্ছি, এখানে দিয়েছে দেখো r⁴n সমান r⁴n সমান a⁴n cos n থিটা, a⁴n cos n থিটা, এটা হচ্ছে কোশ্চেন। সেই কোশ্চেন একই কি বলছে বলো, এখানটায় ল অফ ফোর্স বের করতে বলেছে, ফাইন্ড ল অফ ফোর্স, ঠিক আছে। আচ্ছা এবার বলে রাখি, এখানে কিছু সময় অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেয়, বলে কি যে এটা নয়, বলে হচ্ছে r⁴ সমান a⁴ cos 4 থিটা। তাহলে এখানে এনের জায়গায় কত বসানো হয়েছে বলো, 4 বসানো হয়েছে। তাহলে এনের জায়গায় যদি 4 বসানো হয় তাহলে একই রকম অঙ্ক হবে। তো সেক্ষেত্রে তুমি একই রকম, মানে এটা আমি যে ওয়েতে করব তুমি এটাকেও সেই ওয়েতেই করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি করবে বলো, প্রথম কাজ কি হবে তুমি বলো, দুদিকে কী নিয়ে নেবো, লগ নিয়ে নেবো, লগ নিলে তবে ভালো হবে। তাহলে এটা হচ্ছে কী হবে, লগ a⁴n প্লাস লগ cos n থিটা। তাহলে এটা হচ্ছে, আচ্ছা একটু ভুল হলো, আরটাকে প্রথমে ইউতে কনভার্ট করতে হবে, যেহেতু ওটা পোলার বলেছে, ঠিক আছে। পেডালে ইউতে কনভার্ট করার দরকার নেই, কিন্তু পোলারে কিন্তু দরকার আছে। তাহলে আর এর জায়গায় 1/u বসিয়ে দিলে u⁻n সমান a⁴n cos n থিটা, যেহেতু u সমান কত না 1/r, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে u⁻n, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে -n log u সমান n log a প্লাস log cos n থিটা। তাহলে এবার হচ্ছে আমার এখানটায় কিসের সাপেক্ষে রেডি করতে হবে বলো, এটা পোলার, তো পোলারে থিটার সাপেক্ষে করতে হয়, আর পেডালের কাজ আর এর সাপেক্ষে, ভেরি গুড। তাহলে এটা কত হচ্ছে -n/u ইন্টু du d থিটা সমান কত হচ্ছে, এটা 0, পুরো ফুল কনস্ট্যান্ট আছে দেখো, প্লাস লগ cos n থিটা, মানে হচ্ছে নিচে cos n থিটা, আর cos n থিটা রেডি হচ্ছে -n sin n থিটা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, -n কাটবে, ঠিক আছে। তাহলে du d থিটা সমান কত হবে, u tan n থিটা। দেখো ঠিক লিখলাম কি না, ঠিক লিখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা কী হয়ে যাবে বলো, আবার থিটার সাপেক্ষে রেডি করতে হবে। তাহলে থিটার সাপেক্ষে রেডি করলে d2u d থিটা 2, পিয়ালি বুঝতে পারছো তো কেন থিটার সাপেক্ষে রেডি করছি, কারণ f সমান কী হয় বলো, h² ইন্টু d2u d থিটা 2 প্লাস u, ওই জন্য d2u d থিটা 2টা ক্যালকুলেট করতে হবে। তাহলে u আর tan n থিটা মানে হচ্ছে sec² n থিটা, তাহলে n সামনে থাকবে, ঠিক আছে। আচ্ছা প্লাস tan n থিটা ইন্টু u এর ডেরিভেটিভ হচ্ছে du d থিটা। তাহলে এটা হচ্ছে nu sec² n থিটা প্লাস tan n থিটা ডট du থিটা আবার এইটা u tan² n থিটা, ভেরি গুড। কারণ যেহেতু du d থিটাটা কত, u tan n থিটা, ভেরি গুড, u tan n থিটা। বাস, এবার আমার কাজ কি, d2u d থিটার সাথে u যোগ করতে হবে, তবে আমরা তাড়াতাড়ি করে অঙ্ক সলভ করতে পারবো। তাহলে d2u d থিটা 2 প্লাস u, তার মানে কত হবে বলো, nu sec² n থিটা প্লাস u tan² n থিটা প্লাস u। তাহলে এটা কত হচ্ছে, nu sec² n থিটা প্লাস u কমন নিলে, ভেরি গুড sec² n থিটা। তাহলে এটা হচ্ছে n+1 ইন্টু u sec² n থিটা, ঠিক আছে। আচ্ছা এবার f এর মানটা বার করবো। তাহলে fটা কি বলছে, f বলছে h² ডট দিস মানে এইটা, তাহলে n+1 u sec² n থিটা। তাহলে এটা হচ্ছে কত, n+1 h² u³ sec² n থিটার ভ্যালু কোত্থেকে পাবে, এইখান থেকে পাবে। আমি একটু করে দিচ্ছি। তাহলে আর যেহেতু r⁴n সমান a⁴n cos n থিটা, এবার কসটাকে নিচে আনলে সেক হয়ে যাবে, বা এটাকে ইউতে আগে কনভার্ট করি। তাহলে 1/u⁴n সমান
a টু দি পাওয়ার n cos n থিটা, তাহলে কসটাকে ধরে নিয়ে আসলে 1/cos মানে sec n থিটা, sec n থিটা হয়ে যাবে a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে sec স্কোয়ার n থিটা মানে কত হচ্ছে a টু দি পাওয়ার 2n ডট u টু দি পাওয়ার 2n। বুঝতে পারছো, আমরা কিন্তু একটু হার্ডার টাইপ, বাট খুব একটা হার্ডার নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে বলো, n প্লাস 1 h স্কোয়ার a টু দি পাওয়ার 2n, আর এটা হচ্ছে কত u টু দি পাওয়ার 2n প্লাস 3। ঠিক আছে, আচ্ছা এবারে বারবার বলছি এফটা কার ফাংশন হয়, এফটা হচ্ছে আর এর ফাংশন হয়। তাহলে ল অফ ফোর্স বের করা মানে এফ এর সাথে আর এর সম্পর্ক, আর এর পাওয়ারে কিছু একটা থাকবে। তাহলে ইউটাকে মাস্ট কিসে কনভার্ট করতে হবে বলো, তাহলে এইচ স্কোয়ার এ টু দি পাওয়ার 2n, আর এটা হচ্ছে 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3। তাহলে এখান থেকে এতটা পুরো কনস্ট্যান্ট নাকি দেখো তো, এন কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট। তাহলে এফ ভ্যারিজ অ্যাজ 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3। এটা লং কোশ্চেন আকারে কিন্তু পড়তে পারে, এইটা হবে ল অফ ফোর্স। ঠিক আছে, আমি অ্যান্সারটা একটু মিলিয়ে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3 এইটা আছে। ঠিক আছে, আচ্ছা আরও কোশ্চেন করাচ্ছি, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে একবারে। এরপরে ধরো এইখানে ধরো এইটা দিয়েছে, দেখি এটা কে বলতে পারে। r টু দি পাওয়ার n সমান r টু দি পাওয়ার n cos n থিটা, একটু ঘুরিয়ে দিয়েছে আর কিচ্ছু না। r টু দি পাওয়ার n সমান r টু দি পাওয়ার n না cos n থিটা, এর সাথেই cos n থিটা গুণ করে দিয়েছে, সমান কত লিখেছে না a টু দি পাওয়ার n। এবার এগুলোকেই ঘুরিয়ে দিয়ে দেয়, কীরকমভাবে দেয় জানো তো, এখানটায় n এর জায়গায় কিছু একটা মান পুট করে দেবে। এবার n এর জায়গায় দিয়ে দিল 4, তাহলে r টু দি পাওয়ার 4 cos 4 থিটা সমান a টু দি পাওয়ার 4। একই টাইপ তো তোমার একই রকম হবে। আচ্ছা আগের অঙ্কটা আর এর সাথে কিন্তু পার্থক্য আছে। আগে r টু দি পাওয়ার n একা বসেছিল, কসটা এদিকে ছিল, এখন কসটা এদিকে চলে এসেছে, না পুরো পার্থক্য আছে। তাহলে এবার কী হচ্ছে বলো, ধরো আমি একটা কাজ করি, r টু দি পাওয়ার nটাকে আমি প্রথমে 1/u তে কনভার্ট করি, কারণ এটা হচ্ছে পোলার হচ্ছে। পোলার মানে আরটাকে প্রথমে তুমি ইউতে নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা cos n থিটা সমান a টু দি পাওয়ার n। তাহলে এবার a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n সমান কত হবে cos n থিটা। এবার লগ নিয়ে নিলে কী হবে, log a টু দি পাওয়ার n প্লাস log u টু দি পাওয়ার n সমান log cos n থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে n log a প্লাস n log u সমান log cos n থিটা। এবার এটাকে এটা কার সাপেক্ষে রেডি করতে হবে, থিটার সাপেক্ষে, কারণ এটা হচ্ছে পোলার, আর পেডাল হলে আর এর সাপেক্ষে রেডি করতে হয়। ঠিক আছে, আচ্ছা এটা পুরো কনস্ট্যান্ট, দেখো এটা 0। তাহলে n/u ইন্টু du d থিটা সমান log cos n থিটা মানে cos n থিটা, এটা কত হবে n sin n থিটা। ভেরি গুড। তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো, n du d থিটা কী হয়েছে বিজয়, ভুল হয়েছে, তাহলে কেটে দাও। তাহলে কত হচ্ছে বলো, -10 n থিটা ডট ইউ। তাহলে আবার থিটার সাপেক্ষে করো, তাহলে d2u d থিটা 2, হ্যাঁ সমান কত -10 n থিটা ডট, এটা ডেরিভেটিভ du d থিটা। এবার এইটা ডেরিভেটিভ হবে, এটা ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ হবে n sec স্কোয়ার n থিটা, আর ইউ যেমন আছে থাকলো। ঠিক আছে, আচ্ছা এইবার কি করতে হবে আমাকে, দুই দিকে, আচ্ছা ডিউ ডি থিটার ভ্যালুটাকে বসিয়ে দাও, এটা বসিয়ে দাও, বুঝতে কত হবে, এটা এখানে বসিয়ে যাবে এই জায়গাটা। তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ইউ tan স্কোয়ার n থিটা মাইনাস n sec স্কোয়ার n থিটা ইন্টু ইউ। তাহলে d2u d থিটা 2 প্লাস ইউ, তাহলে ইউ যোগ করলে ইউ ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে ইউ sec স্কোয়ার n থিটা। ঠিক আছে, মাইনাস বলো n u sec স্কোয়ার n থিটা, এটা হচ্ছে 1 মাইনাস n ইন্টু ইউ sec স্কোয়ার n থিটা। ঠিক আছে, এবার দেয়ারফর f সমান h স্কোয়ার u স্কোয়ার d2u d থিটা 2 প্লাস ইউ। বলো পিয়ালি এবারে f সমান কী হবে, h স্কোয়ার u স্কোয়ার কী লিখবো বলো,
হ্যাঁ 1 মাইনাস এন, এত সব ঠিকঠাক করেছি তো, আশা করছি ঠিক আছে। 1 মাইনাস এন ইউ সেক স্কোয়ার এন থিটা। আচ্ছা ইউটাকে আরে তো কনভার্ট করতে হবে, কিন্তু তার আগে দেখো সেক এন থিটা হয়ে বসে আছে, তাহলে এখান থেকে বরঞ্চ আগে সেক এন থিটাটাকে বের করে নাও। এখান থেকে এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে সেক এন থিটা, আর এটা তাহলে এদিকে নামবে, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন। দেখো তো এটা ঠিক লিখলাম। আর এবার করলেও হবে, কেন বুঝা বলছি দেখো, আগে সব ইউতে কনভার্ট করে নিই, তারপর ইউ জায়গা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 মাইনাস এন ইন্টু এইচ স্কোয়ার, এটা ইউ কিউব হয়েছে, সেক স্কোয়ার এন থিটা, মানে কি এটা স্কোয়ার করতে হবে, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 2n। ঠিক আছে, তাহলে এবার তাহলে কত হচ্ছে 1 মাইনাস এন এইচ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 2n ডট 1 বাই ইউ টু দি পাওয়ার 2n মাইনাস 3। দেখো বুঝতে পারছো কি না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এন এইচ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 2n, এবার ইউটাকে 1 বাই আর লেখো, তার 2n মাইনাস 3। তাহলে এফ আর আর এর মধ্যে সম্পর্কটা কি বলছে, ল অফ ফোর্স, তাহলে আর টু দি পাওয়ার 2n মাইনাস 3। অ্যান্সার মিলেছে দেখো তো, 1 মাইনাস এন এইচ স্কোয়ার এ টু দি পাওয়ার 2n আর টু দি পাওয়ার 2n মাইনাস 3। ঠিক আছে, বইতে কী করেছে বলো তো, বইতে লগ ছাড়া করেছে, বাট লগ নিয়ে করতে দেখো কত সুবিধা হয়েছে না, একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে পরের দিন আরও নতুন নতুন জিনিস শিখবো। এইবার যেটা করবো দেখো, বলছে ফর এ অরবিট আর ইকুয়াল টু এ সাইন এন থিটা, ফর এ অরবিট আর সমান এ সাইন এন থিটা, এ সাইন এন থিটা, prove that f সমান h স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার n স্কোয়ার বাই 2a স্কোয়ার n স্কোয়ার বাই r টু দি পাওয়ার 5 মাইনাস n স্কোয়ার মাইনাস 1 বাই r কিউব। এইটা কিন্তু যথেষ্ট একটা কষ্টসাধ্য ব্যাপার। দেখি কে বলতে পারে, পিয়ালি শুরু করবে, বলো কীভাবে কী করবে, প্ল্যান কি? আগে বলো পেডাল না পোলার, এটুকুটা পোলার, তাহলে আটটা প্রথমে আমি কী লিখবো? ভেরি গুড, তাহলে এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার মাইনাস 1, এ সাইড করে লিখছি, ইউ টু দি পাওয়ার মাইনাস 1 সমান এ সাইন এন থিটা। তাহলে লগ নিলে মাইনাস লগ ইউ সমান কত হবে বলো, লগ এ প্লাস লগ সাইন এন থিটা। তাহলে থিটাস কার সাপেক্ষে রেডি করবে বলো পিয়ালি? থিটাস সাপেক্ষে। থিটা বলো, তুমি বলো থিটাস সাপেক্ষে রেডি করলে এটা কত হবে, মাইনাস ডিইউ ডি থিটা। তাহলে এটা কত হবে, লগ এ ডেরিভেটিভ 0 যোগ এটা কত হবে সাইন এন থিটা, নিচে হবে, উপরে হচ্ছে মাইনাস কস এন থিটা, সামনে এন। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে ডিইউ ডি থিটা সমান ইউটা গুণ হবে, ইউ গুণ হবে, তাহলে এন ইউ ট্যান এন থিটা। ঠিক লিখেছি? কট হবে, ভেরি গুড কট এন থিটা। ঠিক আছে, এবারে আচ্ছা ঠিক আছে, এবার আবার ডেরিভেটিভ চালাচ্ছি, ডি টু ইউ ডি থিটা থিটার সাপেক্ষে আবার চালাচ্ছি, তাহলে মাইনাস এন কট এন থিটা ডট ইউ ডেরিভেটিভ হচ্ছে ডিইউ ডি থিটা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কটের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে প্লাস এন ইউ কোসেক স্কোয়ার এন থিটা, আর এখানে একটা এন থাকবে না, এই জন্য এখানে ফাঁকা রেখে দিয়েছি এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ করতে হয়, তাহলে মাইনাস এন কট এন থিটা, ডিউ থিটার মানটা বসাতে হয়, ওটা আগে বসাতে ভুলে গেছি, আচ্ছা এখনই বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো এন স্কোয়ার ইউ কট, খালি ইউটা বসবে তাই তো, বাস প্লাস এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা যোগ কত হবে, যোগ ইউ হবে, কারণ ইউ যোগ করেছো, ডিইউ ডি থিটার ভ্যালুটা খালি বসিয়েছি আর খালি ইউ যোগ করেছি, আর কিছু না। এবার আমাকে পিয়ালি বলবে যে এখানে অনেক কিছু করা যায়, কিন্তু এই কড আর কোসেকের মধ্যে আমরা সবগুলোকে কোন জিনিসে কনভার্ট করলে আমাদের সুবিধা হবে, কোসেকে না কটে? হ্যাঁ, কারণ সাইন আছে, সাইনকে উল্টে দিলে কি হয়ে যায়, কোসেক পেয়ে যাই।
হ্যাঁ তাহলে তাহলে এখান থেকে কোসেকের মান দরকার হলে বের করে নাও না, এখান থেকে কী হচ্ছে বলো, সাইনকে উল্টে দাও, তাহলে কী হবে বলো, কোসেক এন থিটা, কোসেক এন থিটা এদিকে চলে আসবে, তাহলে এ বাই আর হয়ে যাবে, নাকি ভুল বলছি? এটা এদিকে নিয়ে আসলে কোসেক এন থিটা, এ বাই আর মানে এ ইউ, ঠিক আছে? বাস ঠিক আছে, ছেড়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। তাহলে কট রাখা যাবে না, কটকে কী করতে হবে, কোসেকে নিয়ে যেতে হবে, ব্যাস ব্যাস ব্যাস। তাহলে এন স্কোয়ার ইউ, এটা হচ্ছে কোসেক স্কোয়ার এন থিটা মাইনাস কত হবে 1, কট স্কোয়ার এন থিটা মানে কোসেক স্কোয়ার এন থিটা মাইনাস 1, ছোটোবেলা থেকে শিখে আসছি। প্লাস কী হবে বলো, প্লাস এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা প্লাস হচ্ছে ইউ, তাহলে বলো এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা, এন স্কোয়ার ইউ, তাহলে 2 এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা, বলো বলো বলো, মাইনাস এন স্কোয়ার ইউ প্লাস ইউ, তাই তো নাকি না? তাহলে এটা হচ্ছে 2 এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইউ, এই দেখো এন স্কোয়ার মাইনাস 1 আছে, ঠিক আছে? আচ্ছা মোটামুটি আমরা অনেকটাই এগিয়ে গেছি। আচ্ছা এবার কোসেক এন থিটার ভ্যালুটা খালি বসিয়ে দিলে হয়ে যেত এখানটায়, চলো বসিয়েই দিই। তাহলে বলো 2 এন স্কোয়ার ইউ কোসেক স্কোয়ার এন থিটা মানে কত, এ স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে 2 এ স্কোয়ার ইউ স্কোয়ার মানে ইউ কিউব, ঠিক লিখেছি, মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু, দেখো একদম সহজ অঙ্ক। দেয়ারফর এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা 2 প্লাস কী হয়ে যাবে, প্লাস ইউ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা 2, এটা মানে হচ্ছে 2 স্কোয়ার এন স্কোয়ার ইউ কিউব মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইউ, এবার ইউটা ভিতরে ঢুকি দাও, তাহলে এফ সমান কত হবে, এইচ স্কোয়ার 2 স্কোয়ার এন স্কোয়ার ইউ টু দি পাওয়ার 5 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কী হবে বলো, ইউ কিউব। এবার দেখো এখানে এফটাকে প্রমাণ করতে দিয়েছে আর এ, তাহলে ইউর জায়গায় কী বসাবো বলো, 1 বাই আর, ভেরি গুড। তাহলে 1 বাই আর বসালে কত হবে, 2 স্কোয়ার এন স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 বাই আর কিউব। দেখো কী আছে অঙ্কটার মধ্যে বলো, কী আছে, লগ নিলে কাজ অনেক সুবিধা হয়ে যায়, বাট বইতে যেটা করেছে লগ নেয়নি, অনেক কঠিন হয়েছে, ঠিক আছে? এরকম দেখো আরও দুটো অঙ্ক দিচ্ছি। এটা তোমাদের ওই বইটায় নেই, এটা অন্য বইতে আছে, এইটা দেখি কে বলতে পারে। এ বাই আর সমান থিটা স্কোয়ার প্লাস বি, এ বাই আর সমান থিটা স্কোয়ার প্লাস বি, এইটাকে করতে বলেছে, পারবে নি? এটা কি তোমাদের বইতে আছে? দেখো তুমি যা, এ বাই আর সমান থিটা স্কোয়ার প্লাস বি, কোশ্চেন এ বাই আর সমান থিটা স্কোয়ার প্লাস বি, এখানে ল অফ ফোর্স বার করতে বলেছে। আগে বলো এটা পোলার না পেডাল, পোলার, তাহলে পোলার দিয়ে হবে, তাহলে এটাকে প্রথমে কী করবে বলো, হ্যাঁ, তাহলে এই ইউ সমান কত হবে, থিটা স্কোয়ার প্লাস বি। আচ্ছা ইউটা কি না, ইউটা হচ্ছে 1 বাই আর। এবার একটা কথা বলি শোনো, সব জায়গায় যে লগ নিতে হবে এমন কোনো কথা নেই, একদম ইজি টাইপ যদি অঙ্ক হয়ে যায় সেখানে লগ নেওয়ার কোনো দরকার থাকে না, ঠিক আছে? এটা দেখো একদম ইজি একটা অঙ্ক। তাহলে এ, এবার থিটা সার্কেল রেডি চালিয়ে দিচ্ছি, তাহলে এ ডি ইউ ডি থিটা, বলো পিয়ালি বলো কত হবে বলো, থিটা ডেরিভেটিভ থিটা স্কোয়ারের সাপেক্ষে থিটা ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয় 2x, তার থিটা স্কোয়ার ডেরিভেটিভ থিটা সবাই কত হবে 2 থিটা, তাহলে এটা হবে 2 থিটা, আর বি ডেরিভেটিভ হচ্ছে 0 হয়েছে। আবার ডেরিভেটিভ করতে হবে কারণ তোমার ডি টু ইউ ডি থিটা দরকার, তাহলে আবার থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এ ডি টু ইউ ডি থিটা 2 তাহলে কত হবে 2, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এবার আমার বলো ল অফ ফোর্স কী হবে, এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ। স্যার আগে ইউ যোগ করবেন না ভাই, এগুলো খুবই ইজি একটা অঙ্ক তো, ওই জন্য আর ইউ যোগ করার দরকার নেই। তাহলে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা 2 মানে কত 2 বাই এ প্লাস ইউ, ভেরি গুড। তাহলে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মানে কত আর স্কোয়ার 2 বাই এ প্লাস 1 বাই আর হয়েছে। তাহলে এবার বলো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 2r প্লাস এ বাই এ আর, ঠিক লিখেছি?
আচ্ছা এইচ স্কোয়ার বাই এ ডট 2r প্লাস এ বাই আর কিউব, ঠিক লিখেছি না ঠিক লিখিনি দেখো তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইচ স্কোয়ার বাই এ এটা কনস্ট্যান্ট হ্যাঁ কি না, তাহলে এ প্রপোর্শনাল টু কী করবে বলো, 2r প্লাস এ বাই আর কিউব। আচ্ছা এবার তোমার প্রশ্ন আসতে পারে স্যার এটাও তো এখানে কনস্ট্যান্ট, ভাই এটা কনস্ট্যান্ট হলেও এটাকে তুমি আলাদা করতেই পারবে না, তুমি দেখো এখানে এর তলায় আর কিউব ঢুকে আছে, আমি আলাদাটা করবো কী করে, তাহলে এক্ষেত্রে কিছু করার নেই, এ ভ্যারিয়াস 2r প্লাস এ বাই আর কিউব একদম ঠিক আছে। আচ্ছা পি স্কোয়ার সমান এ আর করিয়ে দিয়েছি, পি স্কোয়ার সমান এ আর করিয়ে দিয়েছি, পি স্কোয়ার সমান এ আর, পি স্কোয়ার সমান এ আর করিয়ে দিয়েছি, তাহলে এই অঙ্ক হয়ে গেল। আর কিছু বাকি আছে নাকি একটু দেখে নিচ্ছি, তারাও ল ফোর্স, ল ফোর্স এখানে তো বাকি নেই, এখানে কিছু বাকি আছে, হ্যাঁ চারেরটা না, হ্যাঁ হ্যাঁ চারেরটা। আচ্ছা 5 হয়ে গেছে তাই তো, 5 করে দিয়েছি, 6 করে দিয়েছি, 7 8 করে দিয়েছি তাই তো। আচ্ছা 2 করিয়েছি 2, আচ্ছা 2 করিয়েছি, 2-এরটা কী আছে বলো, 2-এরটা তবু ওদের একটু মনে করিয়ে দিচ্ছি, বলো আর ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, এই জাতীয় অঙ্ক একদম শুরুতেই তো করালাম মনে হয়, একদম শুরু অঙ্ক, তাহলে এটা হয়ে গেছে ছাড়ো। 3-এরটা দেখো, 3-এরটা কী আছে, 3-এরটা ঘুরিয়ে ফিরে সব একই অঙ্কই দিয়েছে রে ভাই, আর স্কোয়ার সমান কী আছে বলো, এ স্কোয়ার কস 2 থিটা, আর টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন কস এন থিটা করালাম তো একটু আগে, এনের জায়গায় কত বসিয়ে দিয়েছে, তাহলে এটা কি আমাকে করাতে হবে নাকি, একে দাগেরটা কী বলেছে বলো, এল বাই আর সমান কত 1 প্লাস কস থিটা, সব কী হচ্ছে একই টাইপ অঙ্ক, 1 প্লাস কস থিটা। একটা কাজ করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো সব, আর আমি একদম শেষের স্ক্রিনে এগুলো সব অ্যাটাচ করে দেবো, আর তার সাথে অ্যান্সারটাও অ্যাটাচ করে দেবো, ওগুলো সব করবে। আচ্ছা আর হচ্ছে 4টা বাকি থাকলে মনে হয় তাই তো, 4টা আমি একটু হিন্ট দিচ্ছি, আমি পুরোটা করবো না, ওটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 4টা কী বলেছে বলো, আর টু দি পাওয়ার এন সমান এ কস এন থিটা বি সাইন এম থিটা, এটা একটু ক্লু দিচ্ছি, তারপর নিজেরা করবে ঠিক আছে, আর না পারলে বলবে আমি করে দেবো ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে প্রথমে আমরা একটু এ সমান আর কস আলফা পুট করব, আর বি সমান কি পুট করব বলো, আর কি করবে সাইন আলফা, না হলে ডাইরেক্টলি এটা করাটা একটু চাপের হয়ে যাবে ঠিক আছে। তাহলে এখানে কী হবে বলো, আর কস এন থিটা কস আলফা প্লাস কী হবে বলো, আর সাইন এম থিটা কী হবে বলো, সাইন আলফা। তাহলে এখানে কিছু কোনো ফর্মে নিয়ে আসা যাচ্ছে দেখো তো, আচ্ছা এখানে কস এম আছে না এন আছে দেখো তো, একটা এম আছে একটা এন আছে, না এম আর এন থাকলে তো এটা দিয়ে কি হবে, আর ইন্টু কস এ কস বি প্লাস আর ইন্টু সাইন এ সাইন বি, এম আছে না এন আছে ঠিক করে, ঘোষ চক্রবর্তী বইটা তোমাদের কাছে আছে, ঘোষ চক্রবর্তী বই নেই না, এ বইটাই না মাঝে মাঝে একটু ভুল দিয়ে দেয় বুঝলে, এটা এন না এম হবে, এটাকে এম হলে কীভাবে কনভার্ট করবে তুমি, এটাকে একটু এই ফর্মে নিয়ে যেতে হবে বুঝতে পারলে তো, আর কস অফ এ মাইনাস বি এই ফর্মে নিয়ে যেতে হবে, এইটাই অঙ্ক করিয়েছি আমি, কিন্তু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখছি ঘোষ চক্রবর্তীতে বুঝলে, যদি দেখি একই টাইপ আছে বা না আছে আমি তোমাদের ওটাকে করে পাঠিয়ে দেবো ঠিক আছে, তোমাদেরও গ্রুপে পাঠিয়ে দেবো আর তোমাদেরও গ্রুপে পাঠিয়ে দেবো, আর তোমাদেরও স্ক্রিনে আমি অ্যাটাচ করে দেবো, ওটা করবো আমি করে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। আমি একটু কনফিউজড আছি এখানে এনটা এমটা আলাদা কিনা একটু কনফিউজ আছি।
তো তোমাদেরকে আমি দুটো বইয়ের ছবি দেখালাম, দেখলে ওখানটায় এনই ছিল, আমি বলছি না এম থাকবে না, এম থাকলে কী করে হবে বলো। তো আমি চলো ওটা দিয়ে বরঞ্চ করেই দিই, স্ক্রিনে অ্যাটাচ করবো না, অঙ্কটা বুঝিয়ে দিই, ভালো অঙ্ক, ঠিক আছে, মানে অনেকগুলো বইতেই এই অঙ্কটা আছে, ওই জন্য করিয়ে দেওয়াটাই ভালো, ঠিক আছে। তো এরকমই হবে যদি, ঠিক আছে চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা সাইন এন থিটা, এটা সাইন এন থিটা এন আলফা। হ্যাঁ, আর কী পুট করলাম জানো, যে এ সমান আর কস আলফা আর বি সমান আর সাইন আলফা, ঠিক আছে। তাহলে এটা কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে কস এ মাইনাস বি এই ফর্মে চলে এলো। স্যার লাভ কী হবে? লাভ হবে ভাই এই অঙ্কগুলো ঠিক আগের মতো হয়ে যাবে। এবার আর এর জায়গায় তুমি কি বসাবে? ইউ টু দি পাওয়ার মাইনাস এন, ইউ টু দি পাওয়ার মাইনাস এন, তাই তো। এবার দুদিকে লগ নাও, তাহলে মাইনাস লগ এন লগ ইউ সমান লগ আর প্লাস লগ কস এন থিটা মাইনাস আলফা। আচ্ছা, এ দুটোকে স্কোয়ার করে যদি যোগ করো তাহলে আর স্কোয়ার কী হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। প্রশ্নে এ বি দেওয়া আছে, এ বি হচ্ছে ধ্রুবক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও ধ্রুবক, তাহলে আর স্কোয়ারও ধ্রুবক, তার মানে আরও ধ্রুবক। তাহলে দেখো লগ আর এইটা কিন্তু ধ্রুবক, তাহলে যখনই আমি এখানে থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করব তাহলে এই ডেরিভেটিভ কিন্তু 0 লিখব, কারণ এটা হচ্ছে ধ্রুবক। তাহলে চলো থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই, তাহলে মাইনাস এন বাই ইউ ইন্টু ডি ইউ ডি থিটা, এটা 0, আর লগ অফ কিছু ডেরিভেটিভ মানে 1 বাই সেইটা, তাহলে 1 বাই কস এন থিটা মাইনাস আলফা। উপরে কী হবে? উপরে হবে এই কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এন থিটা মাইনাস আলফা, ঠিক আছে। আর এন থিটা মাইনাস আলফা এর একবার ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ হবে এন, ওই জন্য এন, ঠিক আছে। তাহলে এটার মানে কত হচ্ছে? মাইনাস এন ট্যান এন থিটা মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এই মাইনাস এন কেটে দিলে তাহলে ডি ইউ ডি থিটা সমান কত যাবে? ইউটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ইউ ট্যান এন থিটা মাইনাস আলফা, আবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তাহলে ডি টু ইউ ডি থিটা টু সমান কত হবে? ইউ ট্যানের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা, এন থিটার মাইনাস আলফা ডেরিভেটিভ হবে, তাহলে এন হয়ে যাবে এন ইউ, ঠিক আছে, প্লাস ট্যান এন থিটা মাইনাস আলফা, ইউ এর ডেরিভেটিভ হচ্ছে ডি থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এন ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা প্লাস ডিইউ ডি থিটার ভ্যালুটা এইটা এখানে বসিয়ে দেবো, তাহলে ইউ ট্যান দিস, তাহলে ইউ ট্যান স্কোয়ার এন থিটা মাইনাস আলফা, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমাদের যখন এফ বের করতে বলে, এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, তাহলে আগে আমরা এটার ভ্যালু বের করে নিই, তাহলে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, তাহলে এটার সাথে ইউ যোগ হবে, তাহলে এন ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা প্লাস এটার সাথে ইউ যোগ হবে, তাহলে ইউ ট্যান স্কোয়ার এন থিটা মাইনাস আলফা প্লাস ইউ, ঠিক আছে। এবার ইউ কমন নিলে দেখো, ইউ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে সেক স্কোয়ার থিটা, তাহলে এন ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা প্লাস ইউ কমন নিলে ইউ 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা, এবার এখান থেকে তুমি ইউ এটাকে কমন নিতে পারো, ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা কমন নাও, তাহলে ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা। দেখো আশা করি বুঝতে পারছো, এন প্লাস 1 ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা। এবার এইটাকে নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে এটা ইমপ্লাই করবে এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আচ্ছা সেক স্কোয়ার, আর হচ্ছে এন প্লাস 1 ইউ সেক স্কোয়ার এন থিটা মাইনাস আলফা। আচ্ছা এইবার দাঁড়াও, এইবার হচ্ছে এইখান থেকে আমাকে বের করতে হবে, এটার নাম দিচ্ছি ধরো 1, তাহলে 1 কি ইমপ্লাই করে একটু দেখো, 1 কি ইমপ্লাই করে 1 বাই ইউ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে 1 বাই ইউ টু দি পাওয়ার এন সমান আর কস এন থিটা মাইনাস আলফা। এবার কসটাকে এদিকে নিয়ে গেলে সেক হয়ে যাবে, আর এটা গুণ করে দেবো, তাহলে সেক এন থিটা মাইনাস আলফা সমান আর ইন্টু ইউ টু দি পাওয়ার এন। দেখে নাও কসটা নিচে গেলে 1 বাই কস মানে সেক হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে গেল। এবার এখানে আছে সেক স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইন্টু এন প্লাস 1 ইউ স্কোয়ার, ইউ মানে ইউ কিউব আর ডট সেক স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে এটারও স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার ইউ টু দি পাওয়ার 2n, তাহলে আর স্কোয়ার ইউ টু দি পাওয়ার 2n, ঠিক আছে।
তাহলে এটা কত হয়ে যাচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার এন প্লাস ওয়ান ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3, ঠিক আছে। এবার দেখো আর ধ্রুবক, তখন থেকে বলে দিয়েছি আর ধ্রুবক, এইচ ধ্রুবক, এন প্লাস ওয়ানও ধ্রুবক, খালি এইটা বেঁচে আছে। এবার এটাকে আরে পরিণত করতে হবে, অঙ্ক শেষ। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান, এটা হচ্ছে 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3, ঠিক আছে। তাহলে দেওয়ার পর এফটা কী হয়ে যাবে, প্রপোর্শনাল টু 1/r টু দি পাওয়ার 2n প্লাস 3। এইটাই হচ্ছে তোমার ল অফ ফোর্স, ঠিক আছে, এটাই ল অফ ফোর্স। আর একটা অঙ্ক দেখছি একটু অন্য টাইপের, সেইটা করিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো। দেখো এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে অঙ্কটা কি বলেছে, বলেছে যে পার্টিকেল ডিসক্রাইবস গ্রাফস আর কস হাইপারবোলিক, আর কস হাইপারবোলিক, আর কস হাইপারবোলিক এন থিটা সমান এ, এন থিটা সমান এ, এইটা হচ্ছে কোশ্চেন। আর এটার বলেছে তোমাকে ল অফ ফোর্সটাকে বের করতে, ঠিক আছে। আচ্ছা দেখো, আর থিটা দিয়ে সম্পর্ক, তার মানে পোলার, ম্যাক্সিমামটা পোলার দিয়েই দেয়, পেটাল দিয়ে কম হয়। তো এবার কস হাইপারবোলিক সম্পর্কে একটু বলে দিই। কস হাইপারবোলিক থিটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2, আর সাইন হাইপারবোলিক থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2। তাহলে এর ধরো ডেরিভেটিভ করছি, তাহলে ডি ডি থিটা কস হাইপারবোলিক থিটা, তাহলে কী হবে ডি ডি থিটা ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2। তাহলে হাফ ধ্রুবক, হাফ বাইরে বেরোবে, তাহলে ই টু দি পাওয়ার থিটা ডি টু দি পাওয়ার থিটা, এখানে যেহেতু মাইনাস আছে এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এবার এটা দেখো তো এক্স্যাক্টলি সাইন হাইপারবোলিক থিটা না, দেখো ভালো করে দেখো, তাই তো। তাহলে কস হাইপারবোলিক থিটা ডেরিভেটিভ কিন্তু সাইন হাইপারবোলিক থিটা, এখানে কিন্তু সামনে কোনো মাইনাস আসবে না। কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, কিন্তু কস হাইপারবোলিক থিটা ডেরিভেটিভ কিন্তু সাইন হাইপারবোলিক থিটা, এখানে কোনো মাইনাস আসবে না, ঠিক আছে। বাস এবার এখানে তাহলে কী হবে, আটটাকে চলো আমরা তাহলে এদিকে নিয়ে চলে যাই। তাহলে এ বাই আর সমান কস হাইপারবোলিক এন থিটা, এখানে লগ নেওয়ার দরকার নেই, এটা খুব সহজ একটা অঙ্ক। তাহলে কস হাইপারবোলিক এন থিটা, এবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ ডিইউ ডি থিটা, কস হাইপারবোলিক এন থিটা ডেরিভেটিভ কী হবে সাইন হাইপারবোলিক এন থিটা। আর যেহেতু এন এখানে আছে ওই জন্য সামনে একটা এন হবে, কারণ ভেতরেরটার একবার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এ ডিইউ ডি থিটা সমান দিস। আচ্ছা আবার আরেকবার ডেরিভেটিভ করো থিটার সাপেক্ষে, তাহলে এ ডি টু ইউ ডি থিটা 2 সমান কত হবে, সাইন হাইপারবোলিক ডেরিভেটিভ হচ্ছে কস হাইপারবোলিক এন থিটা, এন ছিল আবার একটা এন আসবে এন স্কোয়ার। স্যার সাইন হাইপারবোলিক ডেরিভেটিভ কস হাইপারবোলিক, তুমি এটাকে ডেরিভেটিভ করে দেখে নাও এটা আছে কি না, দেখে নাও এরকমভাবে দেখে নাও, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো এটাকে কী লেখা যায়, এন স্কোয়ার কস হাইপারবোলিক এন থিটা, এটাকে না এটাকে এই এক থেকে আমি কি লিখতে পারি এ ইউ। স্যার এটাকে কেন ইউ লিখছেন, কারণ এক্ষুনি যোগ করবে তো ভাই, এটা লিখে নিলে সুবিধা হবে, নাহলে সেই তোমাকে পরে লিখতেই হবে, তুমি এটাকে ছাড়াও করতে পারো, সেই পরে লিখতেই হবে, ঠিক আছে। তাহলে বাই 1, এত আশা করি ক্লিয়ার হলো। তাহলে এবার তাহলে আমার হচ্ছে ডি টু ইউ ডি থিটা 2 কত হবে, দেখো ডি টু ইউ ডি থিটা 2 কত হবে, এ কাটবে তাহলে এন স্কোয়ার ইউ, তাহলে ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ কত হবে, এর সাথে ইউ যোগ হবে, তাহলে এন স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ। তাহলে এফ কত হবে, এফ সমান এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা মানে এন স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ, এন স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার ইন্টু এন প্লাস 1 ইন্টু ইউ কিউব, তাহলে এটা কত হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার প্লাস 1 এইচ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস 1, ইউ কিউবটাকে লিখতে পারি 1/r কিউব। তাহলে এফটা কী হয়ে যাচ্ছে, এফ প্রপোর্শনাল টু 1/r কিউব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা শেষ করছি, পরের ক্লাসে আরও অনেক অঙ্ক নিয়ে আসবো, অনেক থিওরিও বুঝাবো সেন্ট্রাল অরবিটে, ঠিক আছে চলো।